কেন এসছিস? বলে আমাদিকে 500 টাকার এক প্যাকেট বিরিয়ানি দেবো বলেছে। এটা একটা আদিবাসী মেয়ের কথা বলছে। সে নিজে জানে না, শিক্ষা না থাকার কারণে, এডুকেশন না থাকার কারণে, যে আমি কার মিটিং এসছি। সে এসছে 500 টাকা আর বিরিয়ানি তাকে নিয়ে চলে এসছে ঝান্ডা ধরিয়ে। পশ্চিম বাংলায় ভোট হয়েছে, পঞ্চায়েত ভোট, আলহামদুলিল্লাহ। কে জিতেছে আমি জানি না, কে কোথায় জিতেছে আমি খোঁজও রাখি না। কিন্তু দুঃখ আমাদের উলামাদের একটাই, আলেমদের ইমামদের দুঃখ একটাই, শুধু ভোটের দিনে 17 জন মার্ডার হয়েছে, 15 জন মুসলমান। এই 15 জনকে যারা মেরেছে, একজনাও কোন হিন্দু ভাই অমুসলিম লয়, যারা মেরেছে তারাও মুসলমান। আপনারা কি ভাবেন জানি না, কোন মৌলবি কি ফতোয়া দেয় জানি না। আমার কাছে যদি ফতোয়া লেন, এদিকে যারা মুসলমান বলবে তাদের ঈমান চলে যাবার খাতরা আছে। আমি হাদিসের কথা বললাম কেন? হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আপনার কাছ থেকে আক্রান্ত কি করে হতে পারে একজন মুসলিম ভাই? শুনেলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আজকে নামাজির অভাব নাই, মসজিদ যান, গাদা নামাজ। আপনাদের গ্রামে কটা মসজিদ? কটা? 4টা মসজিদ। তাইলে আলহামদুলিল্লাহ 4টাই ভর্তি থাকে তো নাকি? 2 কাতার করে হয়। ঠিক আছে, 4টা মসজিদ 2 কাতার করে ধরলেন, 4 দুগুণে 8 কাতার, মানে কমপক্ষে 200 লোক নামাজ পড়ে, 150 লোক নামাজ পড়ে। আপনাকে বলে দিই, আপনি নামাজি, আপনি তাসবিহ করছেন, তেলাওয়াত করছেন, নামাজ পড়েছেন, কোরআন পড়ছেন, তাহাজ্জুদ করছেন, দিয়ে আপনি বললেন আমি পরিপূর্ণ ইসলাম পেয়ে গেছি, বাকি কেউ পায়নি। যারা ভাববেন নামাজ রোজা করছি, তাসবিহ তেলাওয়াত জিকির আজকার, আমি একদম পরিপূর্ণ ইসলামে আছি, ভুল। পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। একটা মানুষের পুরো জীবন ব্যবস্থা, আপনার নামাজ, রোজা, আখলাক, চরিত্র, ব্যবহার, কথাবার্তা, মানুষের সঙ্গে মিলামিশা, সবটার নাম হচ্ছে ইসলাম। আপনি তাহাজ্জুদ গুজার লোক, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ে লোকের ক্ষতি করছেন, আপনি কি করে মুমিন হতে পারেন? আপনি তো ইসলামে আসতে পারেন না। আপনি 5 ওয়াক্তের নামাজি, বিবির উপরে অত্যাচার করেন, আপনাকে কে বললে আপনি মুমিন হয়ে গেছেন? আপনি 5 ওয়াক্তের নামাজি, মা বাবাকে ভাত দেন না, মা বাবার সঙ্গে অপব্যবহার করেন, আপনাকে কে বললে আপনি পরিপূর্ণ ইসলাম পেয়ে গেছেন? আমাদের সমাজে তো সমস্যা এটাই, না এডুকেশন না শিক্ষা। আমি বলিনি, আপনাদের মিডিয়ারা বলেছে। আজকে আমি আপনাদেরকে শুনিয়ে যাই, যারা মিডিয়ার খবর দেখেননি। আপনি ভাবছেন যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলে, যারা উলামাদের দাড়ি টুপির বিরুদ্ধে বলে, সেই শিক্ষিত গুয়ার দেখে বলছি, মিডিয়াকে লক্ষ্য করো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জিনা হয়, জৈনতারিতা হয়, মদ চলে, গাঁজা চলে, গাঁজার আসর বসে, মদের আসর বসে, ব্যভিচারের আসর বসে। আমরা বলিনি, মিডিয়ারা বলছে। আপনাদের ঘরের কাছে কৈতন মাদ্রাসা 400 ছাত্র আছে, ঠিক কিনা? কথা বলে কথা বলেন, জানেন না? জানেন না? কৈতন জানেন 400 ছাত্র আছে। আপনাদের কাছে এত বছর চলছে মাদ্রাসায়, একদম আলিফবা থেকে বুখারী শরীফ পর্যন্ত মিশকাত বুখারীর ছাত্র আছে। শুনেছেন এই ধরনের র্যাঙ্কিং হয়েছে, ন্যাংটো করে নাচানো? কথা বলেন না কেন আপনারা? আপনাদের কাছে অভিযোগ এসছে। আমি ইয়াসিন গ্যারান্টি দিয়ে যাচ্ছি, যদি মাদ্রাসা থেকে এরকম অভিযোগ আনতে পারেন, আমি ইয়াসিন এই অর্জুন দিতে এসে জুতোর মালা পরে ঘর যাবো ইনশাআল্লাহ। শওকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, মাদ্রাসায় পাবেন না।
মাদ্রাসায় কি পাবেন জানেন? মাদ্রাসায় আমরা শিক্ষা দিই শুধু কোরআন হাদিসের নয়, আমরা শুধু কোরআন হাদিস পড়াই না। শিক্ষিত দিকে বলছি শোনো, আমরা ছেলে দিকে যেটা দিই সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, একে অপরের সঙ্গে ভালো ব্যবহার রাখবে, বন্ধু বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার রাখবে। সামনেওয়ালার থালাতে ভাত কম পড়লে তোমার থালা থেকে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি একটা মা একটা বাবা তার ছেলেকে হোস্টেলে দিয়ে আসছে, তাকে বাড়িতে শুয়ে চিন্তা করতে হবে তার ছেলে জিনায় লিপ্ত আছে না ব্যভিচারে লিপ্ত আছে না মদ আর গাঁজাতে লিপ্ত। এ তো প্রমাণ হয়ে গেল, আমরা তো জানতাম না এতটা। মিডিয়া জানিয়ে দিল, তোমাদের শিক্ষার আসল প্রকাশ করে দিয়েছে। আমি কারুর পক্ষে বিপক্ষে নয়, আমাকে যদি মুখ্যমন্ত্রী করত, যে ছেলেগুলো আন্দোলন করেছে র্যাগিং এর পক্ষে, সিসি ক্যামেরার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদের উপরে বুলডোজার চালিয়ে দিতাম চাইনার মতো। সব বুলডোজার চালিয়ে দাও, নাহলে গুলি করে হত্যা করে দাও। এগুলো সব ব্যভিচারী, সব জিনাখোর, মদখোর আর জিনাখোর। আর তারা বলছে শিক্ষার কথা, তারা বলছে আদর্শের কথা। তারা ফেসবুকে টিকটক করে, ড্যান্স করে, হাফ প্যান্ট পরে সেই মেয়েগুলো, তারা বলছে আমরা আদর্শ দেব, তারা বলছে আমরা আদর্শবান। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যদি আদর্শ পৃথিবীতে কোনো আদর্শবান কিতাব যদি কিছু থাকে তো আল্লাহর কসম কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের থেকে ভালো আদর্শ পৃথিবীতে আর কোন প্রতিষ্ঠানে আপনি পাবেন না। নবীজির আদর্শ থেকে ভালো আদর্শ পৃথিবীর আর কোন প্রতিষ্ঠানে পাবেন না। অনেক নেমখারাম আছে, তসলিমা নাসরিনের মতো জিনাখোর নারী। কান খুলে শোনো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, হালাল স্ত্রী রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনাকে দেখিয়ে দেব, এখন তো পার্লামেন্টে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে বলছে মুসলমান 4 शादियां कर लेते, মুসলমান 4 बीवियां रखते हैं। 4টা করে বউ কার কার আছে? তোমার কটা বউ? একটাই। আমারও একটাই। কি বুঝলেন? আর কৈতর মাসে যতগুলো হুজুর আছে জিজ্ঞেস করুন, একটাই বউ। একটা নিয়ে ঝামেলা শেষ নাই নাকি? আবার 4টা রাখবে। সরকার বলছে মুসলমান 4 বিবিয়া রাখবে। বড় কষ্টের বিষয়। আমি খালি চিন্তা করছি, একটা এমএলএ, একটা এমপি, যতজন মেম্বার আছে পার্লামেন্টে, একজনাও सवाल করলে না, প্রশ্ন করলে না। আর हमारे देश के जो पला हुआ कुत्ते मीडिया वाले हो, एक मर्तबा तो हमारे देश के प्रधानमंत्री जी को सवाल कर दो। একটা খালি প্রশ্ন করুন। আমি চাই, আমি দেশের নাগরিক হিসাবে বলছি, মুসলমানরা নিজের বউকে তালাক দিলে আমাদের দেশের প্রধানমন্ত্রীজি কষ্ট পায়, মুসলমানরা দুটো বিয়ে করলে কষ্ট পায়। আর আপনি দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন, স্যার আপকা বিবি কাহা পর হ্যায়? কথাটা বুঝতে পারেন? শিক্ষিতরা জান, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তিনার বউ কোথায়? যে নিজের বউকে অধিকার দেয়নি, সে আমার বউকে নিয়ে চিন্তা করলে আমার হাসি লাগবে না? কথা বলে, আমার তো এমনি হাসি পাবে, আমার হাসি পাচ্ছে। আমার বউকে নিয়ে উনার মাথা ব্যথা, কিন্তু নিজের বউকে নিয়ে কোনো চিন্তা নাই। কষ্টের বিষয় এটা। যাই হোক, তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমি রেসপেক্ট করি, সম্মান করি, আর দোয়া করি আল্লাহ মোদিজিকে হিদায়াত দান করো। বলুন আমিন। এই দোয়া করি। কেন? ইসলাম। মুসলমান 4টা বিয়ে করেছে। আজকে দেখুন অবাক লাগে। আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরো। কোন হিন্দু ভাইকে গালি দিবেন না। সবের দোষী হচ্ছে মুসলমান নিজেরা। সুবুই খান একটা মেয়ে আছে মুসলমানদের, হিন্দু ছেলেকে বিয়ে করেছে। मीडिया सामने बोलचे 12-12 साल के लड़की को निकाह करके उससे बलात्कार करते हैं मुसलमान मौलवी लोग। जोरे बोलो नाउजुबिल्लाह। এত বড় তহমত আমাদের উপরে, নবীজি থেকে শুরু করে আমাদের পর্যন্ত। বিশ্বাস করুন, আপনার মণিপুরের ঘটনা
এই হারামখোরের আওলাদ মিডিয়াদের বাপের ক্ষমতা নেই। মণিপুরের কোন ঘটনা এরা দেখায়, এখনো আগুন জ্বলছে মণিপুরে, তাদেরকে দেবে দেয়া হয়েছে, কোন ঘটনা দেখাতে পারবেন। চাঁদের থেকে বেশি দাম হচ্ছে ওই মায়েদের ইজ্জতের, ঠিক কিনা কথা বলে? চন্দ্র থেকে বেশি দাম ওই নারীর ইজ্জতের, যে নারীদিকে ন্যাংটো করে ঘুরানো হয়েছে, তাদের লজ্জা স্থানে হাত দেওয়া হয়েছে, কিন্তু চোখের পানি পড়েনি এই হারামখোরের আওলাদ মিডিয়াতে। আমি ভয় করি না, আমি ভয় করি তো একমাত্র আল্লাহকে ভয় করি, দোয়া রাখি। আমাদিকে জেলের কুঠরিতে ভরবে, আমাদিকে জেলের কুঠরিতে রাখবে। আল্লাহর কসম করে বলছি, জেল আমরা ভয় খাই না, যদি খাই তো একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভয় খাই। জোরে বলুন, জোরে বলুন। কেন জানেন? আরে কৈতনের এলাকার মানুষদের এ তো গর্ব হওয়া দরকার। আমি বর্ধমান জেলার মানুষ হিসাবে গর্ব করি। কেন জানেন? কৈতনের মাটিতে যিনি শুয়ে আছেন, মোল্লা ইসহাক সাহেব কৈতনবী রহমতুল্লাহ, যিনি মাল্টার জেলে জীবন কাটিয়েছেন, ইংরেজদের সামনে হাড় তুলে দাঁড়িয়েছেন এবং প্রতিবাদ করেছেন হকের পক্ষে। এরকম আলেম শুয়ে আছে, তারা আমাদের আকাবির, আর আমরাই হচ্ছি তাদের উত্তরসূরি। আমাদের মাথা তোমরা নত করতে পারবে না। ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক কানুন। অনেক শিক্ষিত মুসলমান বলছে ये तो अच्छी बात है, ये बड़ी अच्छी बात है, एक देश एक कानून होनी चाहिए। যে শিক্ষিত মুসলমানরা বলছে एक देश एक कानून, ये बड़ी अच्छी बात है, मैं उसके लिए यही सोचता हूं वो मुसलमान या तो जिना करता है या तो वो बलात्कार। কষ্ট তো এটাই। আমাদের মতো মৌলবীকে যারা ছোট চোখে দেখো, मैं ढूंढ रहा हूं सुबुई खान को, तुम्हारे जैसे कुत्ती कहां पर छुप गई। मणिपुर का बात आया सामने, 4 औरतों को घुमाया गया नंगा करके और उसके इज्जत पर हाथ डाला गया, लेकिन तुम्हारा जुबान बंद है। इसका मतलब तुम किसी का ना किसी का पली हुई कुत्ती हो। अगर हक पर रहती तो तुम्हारा जुबान से कोई ना कोई बात निकल जाता। বড় কষ্টের বিষয়। মুসলমান আপনাদিকে বলে যাব, সবাই নিয়ত করুন আমরা এক আল্লাহকে ভয় খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কারুর সামনে মাথা নত হবে না। এটা ব্রেনের মধ্যে, দিমাগের মধ্যে ভরেলেন। আল্লাহর কসম করে বলছি, এটা বিশ্বাস রাখবেন। তলোয়ার যদি আপনার গর্দনের উপরে থাকে আর আমার আল্লাহ না চান, আপনার মৃত্যু আসতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি না চায়, আপনার মৃত্যু কখনোই আসতে পারে না। আপনি কাকে ভয় খাচ্ছেন? কার উপরে ভয় রেখেছে? আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। সাহাবীরা, নবীজি সাহাবীরা আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন এনেছে, যার কারণে পৃথিবীর কোন শক্তি তাদের সামনে দাঁড়াতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের। খালি আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন থাকার কারণে আল্লাহ ওই 313 জন সাহাবীকে জয়লাভ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন আজকে মুসলমান আমরা দুর্বল। কেন দুর্বল? সত্য বিলুপ্ত হয়ে যাচ্ছে, মিথ্যা প্রকাশ পাচ্ছে। হিটলার বলেছিল একটা কথা, মানুষের মিথ্যাকে এমন ভাবে বলো তারা যেন সেটাকে সত্য মনে করে আমার পক্ষ নেয়। এখন তো সেই যুগ চলে এসেছে। আমাদের যারা বাপদাদু আছে, যাদের বয়স 70 হয়ে গেছে, 50 পেরিয়ে গেছে, তারা জানে। আমাদের বাপ চাচারা, আমাদের দাদরা, তারা কি বলতো জানেন? মিথ্যা কথা বলতে ভয় খেত, পাপ হবে বলে, গুনাহ হবে বলে, ঠিক কিনা? আর এখন লোক সত্য কথা বলতে ভয় খায়, কেউ কলারটা ধরবে কিনা, তার থেকে না বলা ভালো। যেমন অনেক লোক আছে মসজিদে নামাজ পড়তে যায়,
সে বলে কে কি করছে জানি না, আমি নামাজ পড়বো, ঘর পালিয়ে আসবো। আমি বলে যাচ্ছি কাগজ টাকাতে লিখে যান, সে মুমিন হতে পারে না। সেই লোকটা মুমিন হতে পারে না। যে বলবে আমি মসজিদে যাব, নামাজ পড়বো, মসজিদ ভেঙে যাক, পুড়ে যাক, যে যা করছে করুক, আমি কিছু বলবো না। আপনি যদি মুমিন হন, মসজিদে যদি কেউ উজুর পানি বেশি খরচ করে, আপনি বলতে পারলেন, যদি বলেন যে ভাই কলটা খুলে দিয়ে গল্প করিস না, আগে উজু করে নিয়ে তারপরে গল্প করবি, আপনি নেকি পাবেন, হক কথা বললেন বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মসজিদে দুনিয়াদারির কথা বলে, আর আপনি যদি বলেন এটা আল্লাহর ঘর, এটা ইবাদতের জায়গা, এখানে দুনিয়াদারির কথা বলিস না, সে আপনাকে যদি গালিও দেয় মনে মনে, তারপরও আপনি নেকি পাবেন, যেহেতু আপনি হক বলেছেন। আর কিছু লোক মনে করেন না, ও যা কিছু করুক, আমি আপনার নিজের মতো করে থাকবো, সে লেখে নিয়ে চান মুমিন। আজকে আমাদের পরিবর্তন না আসার কারণ কি জানেন? কোন মানুষ পরিবর্তন হয় না কেন? একটাই কারণ। দেখবেন গ্রামে কিছু লোক আছে, জিজ্ঞেস করুন, পুরো গ্রামে ভাই আমার মতো ভালো লোক কেউ না, সবাই খারাপ, খালি আমি ভালো। এই কথাটা যে বলবে সবাই খারাপ আমি ভালো, ওই মালটা সব থেকে ডেঞ্জার। এটা লিখে নেন, আমি বলছি, কাগজে নোট করে নেন। যে বলবে অর্জুনডির সবাই খারাপ, খালি আমি একমাত্র ভালো, তার মতো ডেঞ্জার লোক আর পৃথিবীতে নাই। যে বলবে ভাই সবাই ভালো, আমি একটু গুনাহগার, আমার লেগে দোয়া করবেন, আমি যেন পরিবর্তন হয়ে যাই, সেই লোকটা মুমিন, সেই লোকটার পরিবর্তন আসবে। আপনাকে নিয়ে তো খেলা করা হচ্ছে, আপনি তো বুঝতেই পারেন। বেঈমান কাফেররা জাল বিছিয়েছে আপনার উপর, তারা কামিয়াবি লাভ করেছে, আপনি দেখে নেন তাদের কামিয়াবি। তাদের এক নম্বর কামিয়াবি হচ্ছে মোবাইল, এক নম্বর কামিয়াব তাদের মোবাইল। এর থেকে বড় ডেঞ্জার শয়তানের অস্ত্র আর কিছু নেই, যেটার দ্বারা ব্যভিচার আম হয়ে গেছে, যেটার দ্বারা মানুষের চরিত্র নামর দিকে নেমে গেছে। যদি বলেন হুজুর কেমন করে, এখন তো আমাদিকার বিয়ে পড়ার তো হয় না ইমাম দিকে, এখন তো মঙ্গলকোট বাজারেও বিয়ে হয়ে যায়, ওই পুলে দাঁড়িয়ে বিয়ে হয়ে যাবে, রাস্তাঘাটে বিয়ে হয় না। কথা বলে 100টা হারামখোর রেজিস্ট্রারিওয়ালা ঘুরে বেড়াচ্ছে, রেজিস্টার নিয়ে ছেলের মাকে ধরে লিয়ে আর যাকে লিয়ে বিয়ে পড়ি। আপনারা মনে করছেন আমি গল্প বলছি? মঙ্গলকোটের খবর আছে, কোন রেজিস্ট্রারি ম্যান ছেলের মাকে নিয়ে এসছে, তালাক হয়নি, বিয়ে পড়াইছে হারামখোর 5000 টাকা দিয়ে। আমার কাছে খবর আছে, রেকর্ডিং আছে। প্রথম স্ত্রী ফোন করেছে আমার। এদিকে ঝাঁটা জুতো মারার লোক না, আপনি কাকে গালি দিচ্ছেন? ওই জন্য ডেঞ্জার হচ্ছে মোবাইল। হাজারো ফোন আছে আমাদের কাছে, আমি রেকর্ডিং গাদা রেকর্ডিং করে রেখেছি, কতগুলো ঘটনা ঘটেছে। কষ্টের বিষয় তো ওইটাই। আপনি আমাদিকে নোংরা ভাবছেন, উলামাদিকে অশিক্ষিত ভাবছেন। বিশ্বাস করো, আলেমরা কি দিয়েছে? আমরা আপনাদিকে নাসা দিতে পারি, আমরা টেকনোলজি দিতে পারি। টেকনোলজি কার কাছে? আমেরিকার কাছে, ব্রিটেনের কাছে, জাপানের কাছে, জার্মানের কাছে। তাদের কাছে নাসা আছে, তাদের কাছে বৈজ্ঞানিক আছে, তাদের কাছে টেকনোলজি আছে। যদি বলেন হুজুর আপনারা কি দিয়েছে, আমরা যদি দিয়েছি, তোমাদিকে জিনা থেকে বাঁচিয়েছি, বদকারি থেকে বাঁচিয়েছি, সুদ থেকে বাঁচিয়েছি, গুনাহ থেকে বাঁচিয়েছি, পাপ থেকে বাঁচিয়েছি। যদি বলেন কি দিয়েছে, আল্লাহর কসম বিজ্ঞান তোমাকে যা দেয়নি, ইসলাম তার থেকে 1000 গুণ বেশি দিয়েছে। এক নম্বর দিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। দ্বিতীয় নম্বর হচ্ছে জিনা করা পাপ, চুরি করা পাপ, মিথ্যা কথা বলা পাপ, ব্যভিচার করা পাপ, বাম্মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা পাপ, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করা পাপ। ইসলাম সব দিয়েছে, আপনি খালি নিতে পারেন। একজন ফোন করে বলছে হুজুর ঘরের ভেতরে কুকুর রাখবো। আমরা বইয়ের সাথে শুয়া, তোর তুই পালঙের নিচেই শুবি, তোর বইয়ের সাথে কুকুরকে শুয়া।
আমাদের কাছে ফতোয়া নিচ্ছে হুজুর বাড়িতে কুকুর রাখা যাবে ঘরের ভেতরে, রাখ, দুদিন পরে দেখবি তুই নিচেই শুয়ে আছিস, তোর বউ কুকুর নিয়ে শুয়ে আছে। আমি বললেই তো খারাপ বলবি। কলকাতায় দেখিয়ে দেবো, বর্ধমান টাউনে দেখিয়ে দেবো, কাটুয়া টাউনে পাবেন, কাটুয়া টাউন। বড় লোকের বউ হারামখোর কুকুর নিয়ে শুয়ে থাকে, আর ও মদ খেয়ে সুপায় শুয়ে থাকে। কুকুরের পেছনে 10,000 খরচ করে, 3,000 খরচ করে, একটা গরিব দরজায় পৌঁছালে তাকে 10 টাকা দিতে তাদের গায়ে লাগে। তাদেরকে কি বলবে? তারা কুকুরের থেকেও খারাপ আমার কাছে, তারা কুকুরের থেকেও খারাপ। যারা মানুষত্ব বুঝে না, বিশ্বাস করুন আমার নবীজি যেটা চিনিয়েছেন মানুষ চিনিয়েছে। যদি বলেন কি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আমার নবীজি, যে নবীজি মানুষের খিদমতের কথা বলেছেন, জাত বিচার করতে বলেন, সেই নবী কত বড় আদর্শবান। তার উম্মতরা যদি নবীজির আদর্শকে মেনে নেয় কত বড় আদর্শ পাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির আদর্শ, এরা তো কুকুর পালছে বইয়ের সাথে শোয়াবার লেগে, আর আমার নবীজি বিড়ালের ঘুম ভেঙে যাবে বলে চাদরটা ছিঁড়ে বিড়ালকে ঢাকা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, রাস্তায়। আর নবীজি আদর্শ দিয়েছেন মানুষত্বর আদর্শ। কষ্ট এই জায়গায় লাগে। আজকে আমাদিকে অনেকজন বুঝাচ্ছে, আমাদিকে ফোন করছে। এই সেদিনে ইমাম সাহেবদের মিটিং ছিল কলকাতায়, আমি জানিও না, পরে আমি মোবাইলে দেখলাম কোন মিটিং ছিল। আমার এলাকার একটা দুটো ইমামকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো কলকাতায় গিয়েছিল? বললি জি, মিটিং ছিল। কেউ কেউ লিখেছে ইমামদিকে অপমান করা হয়েছে, 500 টাকা বাড়িয়েছে ইমামদের অপমান। আমি কারুর চটি চাটা লয়, আমার 23,000 জলসা ছুটছে, খুলে দেখবেন আমি কেকে কেকে বাঁশ দিয়েছি, বুঝতে পারবে আমি কি মাল। সব থেকে বড় অপমান মুসলিম সমাজের লোকরা ইমামকে করেছে, মুসলিম সমাজের লোকরা। আমি এখানে বাস্তব কথা বলে যাচ্ছি, শুনেলেন। আমার কাছে অর্জুনডির ভাইয়েরা গিয়েছিল মাদ্রাসায়, কত কি দেবো আপনাকে? আমি বলেছি আমি কিছু বলবো না, বর্ধমান জেলা আমাদের জেলা, কৈথন আমাদের, অর্জুনডি আমাদের, আমি আপনাদের জেলা, কিন্তু আমি বলবো না, বাকি আপনারা খবর পাবেন। ইয়াসিন জি এখানে কত নিলে, কিন্তু দিনাজপুর, মালদা, 24 পরগনা 20,000, 25,000, 30,000 রেট করেছে। আপনাদের সামনে বুক ফুলিয়ে বলে যাচ্ছে। যদি বলেন এত কেন নিবেন, আমি শওকতের বেটা অর্জুনডির মাটিতে বলে গেলাম, 1 টাকা নেব না, ফ্রি জলসা করব, খালি গাড়ি করে নিয়ে আসবেন, গাড়ি করে আমার মাদ্রাসায় পৌঁছাবেন, ফ্রি জলসা করব। ইমামের বেতন কাল থেকে 50,000 করব। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কেন জানেন? আমি তো আর জলসাই করব না, ইমামতি করব। কথাটা বুঝতে পারেননি? 50,000 বেতন পেলে আমি ইমামতি করব, রান্না ভাত পাবো। অনেকজন বলছে দিনের কাজ করতে গেলে পয়সা লাগে, দিনের কাজের পয়সা কি আছে? ও হ্যাঁ, লাগবে না। ইমামকে বেতন লাগবে না, মাদ্রাসার শিক্ষককে বেতন লাগবে না, জলসা করতে এলে বেতন লাগবে না, তাহলে হিজড়ে বক্তা হতে হবে। কথাটা বুঝতে পারেননি? হিজড়ে ইমাম, হিজড়ে বক্তা কেউ নাই, পেটে ভাতে। আমার ছেলেও নাই, পিলেও নাই, বিয়েও হয়নি, আসবো, খাই দিবেন, ঘরে গিয়ে খাবো, পয়সা লাগবে না, হাততালি মারে পয়সা তুলে নেব। ভেবে চিনতে মস্তিষ্কে কথা বলবে। আমি আপনাদেরকে বাস্তব কথা বলে যাচ্ছি, রাত্রে শুয়ে ভাববেন ইয়াসিন ভাই কি বলে গেল। লকডাউন হয়েছিল 2 বছর, ঠিক কিনা কথা বলে? এই জানে না, আপনারা জানেন না? স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ ছিল না? ছিল না? ছিল। পশ্চিম বাংলার যতগুলো মাদ্রাসা আছে
কেউ মাদ্রাসার শিক্ষক দিকে বেতন দেয়নি। লকডাউন হলো এক নম্বর। দ্বিতীয় নম্বর, মাদ্রাসাওয়ালারা যখন আদায় করতে গেছে, দাতারা বলেছে মাদ্রাসা বন্ধ, আদায় কি করতে করতে এসছে। এটা যদি আমি মিথ্যা বলে থাকি, কৈতন মাদ্রাসার শিক্ষক, এলাকার যত মাদ্রাসার শিক্ষক আছে তাদের কাছ থেকে শুনে নিবেন। আমি মৌলভী শওকতের বেটা, আমি মাদ্রাসার শিক্ষক, আদায় করতে গেছি, এই উত্তরই পেয়েছি দাতাদের কাছে, বহু দাতার কাছে। আর যারা ভালোবাসার মানুষ, যারা জানে, যাদের মধ্যে আল্লাহ দিন দিয়েছে, তারা দিয়েছে। একটা গরিব ঘরের ছেলে মাদ্রাসার শিক্ষক, তার ওই মাদ্রাসার 8,000 10,000 টাকা বেতনটাই তার সংসারের প্রয়োজন, আদার্স কোনো বিজনেস নেই। আপনি ভেবে দেখুন, আপনারা বলুন, মাস্টাররা ঘরে শুয়ে শুয়ে টাকা পেয়েছে না পায়নি? স্কুলে না গিয়ে, পড়াই নাই, কিচ্ছু করেনি, টাকা পেয়েছে, অ্যাকাউন্টে ঢুকেছে। আমি এটার বিরোধী নয়। একটা লোক প্রশ্ন করেনি যে মাদ্রাসা এই স্কুলে পড়ায়নি, টাকা বেতন কি করে সরকার তাদেরকে দিল। আর আমাদের মাদ্রাসা বন্ধ ছিল, আমরা বেতন নিলে মাদ্রাসা বন্ধ, বেতন কিসের প্রয়োজন? আমি এটা খালি বলে যাচ্ছি, বিবেক দিয়ে ভাববেন। আজকে যদি আপনার ইমামকে 20,000 বেতন দিতেন, ওই টাকার লেগে ছুটে যেতে হতো। আপনার ইমামকে 30,000 বেতন দিলে ওইখানে ছুটে যেতে হতো না। আরে আপনাদের কথা বলবো না, এই হাওড়া, হুগলি, বর্ধমানের মধ্যে এমন গ্রাম আছে, সরকার 3,000 বেতন দিচ্ছে, মসজিদ থেকে টাকা দেয় না, ওর মধ্যেই ইমামকে বেতন রেখে দিয়েছে। এটা আমি বাস্তব বললাম, সত্য বলছি, আমার কাছে প্রুফ আছে। আমি গ্রামের নাম বলবো না, তারা কষ্ট পাবে, লজ্জা পাবে। তারা যদি শুনে, যদি তাদের মনে হয় যে হুজুর আমাদিকে বলেছে, তাহলে লজ্জা শরম করে টাকা তুলে ইমামকে বেতন দাও। ওই জন্য আমি শওকতের বেটা বলছি। আর এখন যদি আমাকে বলে কেউ ইমাম রাখবো, 3 লাখ টাকা বেতন লাগবে মাসে। যদি বলেন তোমাকে 3 লাখ লাগবে কেন, আমার তো মাসে 3 লাখ টাকা এমনি হয়ে যাবে, লুবো না কেন? যদি বলে মাদ্রাসায় পড়ালে এক তো বেতন কম, ইমাম সাহেব যদি মক্তবে পড়ায়, মক্তবে বলছে আবার টাকা লাগবে কেন, ওর মধ্যেই ফ্রি। অনেক মসজিদে আছে, তার তো টাকার প্রয়োজন নাই, ওর মধ্যেই ফ্রি পড়াতে হবে। এই দুঃখ রাখার জায়গা নাই, বেদনা রাখার জায়গা নেই। আপনি বিশ্বাস করুন, আপনার ছেলে স্কুলে যায়, ইংরেজি মাস্টার ইংরেজি পড়ায়, 500 টাকা মাসে বেতন লাই, গায়ে লাগে। বাংলা মাস্টার 300 টাকা লাই, গায়ে লাগে না। সায়েন্সের মাস্টার 500 টাকা লাই, গায়ে লাগে। কিন্তু দুঃখ হচ্ছে, যদি ইমাম সাহেব কোরআনের তালিম দেয়, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের তালিম দেয়, আমাদের সমাজের লোকের 10 টাকা দিতে গেলে গায়ে লাগে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে। হ্যাঁ, কালকে সকালেই শুনতে পাবেন। সমাজের দোষ কি জানে? আমাদের যদি গায়ে লাগে, সকালবেলায় বলবে বাজে বক্তা এনে নিবে, ভালো লোক। এখনই সুদ নিয়ে বলবো, সকালবেলায় সুদখোররা চায়ের দোকানে বলবে ইয়াসিন সাহেব বাজে বক্তা। গাঁজা নিয়ে বলবো, গাঁজাখোররা গালি দিবে। যেটা নিয়ে বলবেন, যাদের দোষ আছে তারা চিন্তা করবে না যে আমার দোষটা পরিবর্তন করি, ঘুরিয়ে তারা সেই মৌলবীকে, ইমামকে গালি দেবে। আপনাদের মনে মনে হবে আমাদের ইমাম বলতে পারে না, তো তোমাদের ইমাম হক কথা বলতে পারবে। কিন্তু যদি বলে দেয় সকালে চাকরি চলে যাও, সকালবেলায় ঘর চলে যাও। আমি বর্তমান জেলার কথা বলছি, রমজানুল মুবারকের মাসে মাইয়াত হয়েছে, খানা রান্না করে কবরস্থানে এলান করছে, জানাজার ময়দানে মেহমানরা খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব খালি বলেছে রমজান মাসে এলান করা হারাম, ইমামের চাকরি চলে গেছে। মসজিদের কমিটি তাড়িয়েছে, মতওয়াল্লি সেক্রেটারি কেসিয়ার তাড়িয়েছে, আমার কাছে প্রুফ আছে। এই কথাটা ইয়াসিন যদি বলে এলান করা যাবে না হারাম, আপনি বলবেন সালা দারুণ হক কথা বলেছে। ইয়াসিন বলে দিলে হক কথা, কেন বলুন তো?
আমার চাকরি যাবার ভয় নাই। এখনই যদি কমিটি এসে বলে এসব বলবেন না, আমি নামবো, গাড়ি রেডি হয়েছে, চেপে পালিয়ে যাবো। অন্য লোকে দাওয়াত দিবে, অন্য গ্রামে বলবো, আমার চাকরি যাবার ভয় নেই। কিন্তু সকালে ইমামকে তাড়াবেন। ইমাম যদি হক কথা বলে জুম্মার দিন, আমি আপনাকে বর্তমান জেলার কথা বলছি, ইমাম সাহেব খালি লটারি নিয়ে বায়ান করার কারণে, গীবত নিয়ে বায়ান করার কারণে ইমামের নামে মিথ্যা তহমত দিয়ে ইমামকে তাড়িয়েছে। আমার কাছে প্রুফ আছে। কেন? হ্যাঁ, এখন তো আমাদের দেশে লটারিওয়ালারাও নামাজ পড়ে। আপনি জিজ্ঞেস করুন ভালো ভালো নামাজিকে, আপনাদের অর্জুনডিতে কেউ যদি মদ খেয়ে প্রবেশ করে মসজিদে, ঢুকতে দিবেন কিনা? ঢুকতে দিবেন? বেঁধে তাকে মারবে। কত সুন্দর কথা। গাঁজা খেয়ে ঢুকতে পাবে না, মদ খেয়ে, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায় আমাদের দেশে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, সুদখোর যারা সুদ খায় সে মাল্লা আবার জুম্মার দিনে ফাঁস কাতারে হাজির হয়ে যায়। দামি আতর লাগায়, দামি আতর। লোকে বলে কি আতর লাগাইছিস? একদম ওলি মনে হচ্ছে। হ্যাঁ, দামি আতর। কি বুঝলেন? আর মাল সুদ ছাড়া আর কিচ্ছু করে না। এই সুদখোররা যদি কালকে বায়ানটা শুনে, কাল থেকেই গালি স্টার্ট হবে। কিছুই জানে না মৌলবীরা, হুজুররা। আমি বলছি মুসলমান, তোমরা উলামাদের সহবতে, উলামাদের টাচে আসো। সবাই আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে কুসংস্কার ভরে গেছে, তার কারণ কি জানেন? একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের মুসলমান সমাজ উলামাদের কথাই চলে না, তারা মেয়েদের হাদিস নিয়ে চলে, কুসংস্কার নিয়ে। আমি 3 দিন আগে লেখালেখি করছিলাম, একটা বিয়ের দিন ঠিক হচ্ছে, জানেন কি বলছে? বিয়ের দিনটা শনিবার। শনিবার মেয়েরা বলছে শনি লেগে যাবে, ওই দিনে বউ আনবো না। মানে তোবা তোবা তোবা। আমি না, হ্যাঁ, শনিবার বাম মরে গেলে তোর বাপের কি শনি লাগবে বল দেখিনি? তা তো কবর দেওয়া যাবে না। এটা হচ্ছে মুসলমানদের আকীদা। এর থেকে বড় কুফরি আকীদা, এর থেকে বড় শিরকি আকীদা আর কিছু নয়। আল্লাহর পরে বিশ্বাস না করে দিনের উপরে বিশ্বাস করা। দেখি ফোন লাগাইছে বউ। হ্যালো, এ হুজুর বলছে শনিবার বিয়ে, কি করবে বলো দেখিনি? না গো, শনিবার শনি লেগে যাবে। শালা ফোন করে যে দেখ কোন মুফতিকে, ঘরের মুফতি, বিরাট বড় মুফতি, কি বুঝলেন, একদম আজহারে মিশর থেকে পাস করা মুফতি এরা। কি বুঝলেন? এদের ফতোয়া মারাত্মক ফতোয়া, যেটা কেউ কাটতে পারবে না। কেন কাটতে পারবে না? বিবির গুলাম হলে যা। আমি সেদিনে হুগলিতে বলেছি, একজন প্রশ্ন লোকে দিয়েছে, হুজুর পেটে বাচ্চা এলে কি ঝাল খাওয়াতে হয়, সাত ভাজা খাওয়াতে হয়? আমাদের খাওয়াই না, বর্ধমান জেলায় ভাজা খাওয়ায়। আমি বললাম, তোমাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব আপনার বাচ্চা কটা? বলে আমার 2টো ছেলে। আমি বললাম কবার? 2টো ছেলেতে ভাজা খাওয়াইছিলেন? বলে না, আমাদের ছেলে হচ্ছে বিনা ভাজা খাওয়ানো। আর তোমার বইয়ের বলছে ছেলে হবে না ভাজা না খাওয়ালে। ওই জন্য তো পেটে বাচ্চা এসছে। এখন আবার কিছু মুসলমান বেরিয়েছে, তারা বলছে আমার বইয়ের জন্য দোয়া করবেন, পেটে বাচ্চা আছে, আমার বউ পুয়াতি হয়েছে, ফেসবুকে দিচ্ছে। হ্যাঁ, তোর বউ পুয়াতি ফেসবুকে কি বে? আমাদের ছেলে হলে লোকে জানতে পারছে না, আর ও ফেসবুকে অ্যাড দিচ্ছে যে আমার বউ পুয়াতি হয়েছে, দেখ তুলা। কি বুঝলেন? নাউজুবিল্লাহ। ছি ছি ছি। তা না হলে মুসলমান শোনো, আমি বলে যাচ্ছি, মুসলমান সমাজের নিকাহ যেগুলো হয়, বিবাহ হয়, 100টা বিয়ের মধ্যে 98টা বিয়েতে নিকাহ পড়ানো, ইজাব কবুল করা ছাড়া 100টার মধ্যে 98টা হারাম কাজ হয়। হারাম কাজ। আমি আপনাদের এইদিকে কোথায় একটা বিয়েতে আসছিলাম, তো রাস্তায় গাড়ি দাঁড় করে, মনে হ্যাঁ রে গুসকারায় গাড়ি দাঁড় করেছে, কি করবি? বলে হুজুর 2টো ডাব কিনবো। আমরা ডাব নিয়ে কি করবি বে? ওই যে ছেলের, এই মেয়ের মা আর বাপ যতক্ষণ না বিয়ে পড়ানো হবে ততক্ষণ কিছু খেতে পাবে না, বিয়ে পড়ানোর পরে প্রথম ডাবগুলো খাবে। আমরা আমার গাড়িতেই দেখ
মুখটা কাটা ছিল, এমন গাড়ির পেছন থেকে স্কুল ড্রাইভারটা বার করে দিবি, পিসাব করতে ডাললাম এক জায়গায়, ফুটো করে দুটো মালকি খেয়ে নিলাম। বিয়ে পড়ানোর পরে খুঁজে বেড়াচ্ছে ডাবগুলো কোথায় মরাবে, ওইগুলো লিগিয়ে দিগা। এর থেকে বড় কুসংস্কার আকীদার কিছু হতে পারে? আপনাকে আমি এটা শিখিয়ে দিচ্ছি, সবাই যারা যুবক আছো জেনে নেবেন। বিয়ের লসমদে গেলে আমাদের মায়েরা কখনো ডিম দিবে না, এটা জানেন না? জানেন না? যত কিছু হয়ে যাক ডিম সিদ্ধ মোটেই দিবে না। ও কেন বলে? ডিম সিদ্ধ নিলে বিয়ে ভেঙে যায়। আমি বলে হ্যালো, ডিমের কি করে এত পাওয়ার হলো? আমরা মৌলবীরা জানি না তো ডিমের এত পাওয়ার? ডিমের কখনো এত পাওয়ার হয় যে বিয়ে ভেঙে দিবে? আকীদা বুঝে নে, এর থেকে বড় কুসংস্কার আর কিছু নাই। কেন এগুলো? তার কারণ হচ্ছে আপনি আলেমদের ইমামের টাচে নেই। একটা বিয়ের দিন ঠিক করলে শুধু নিকাহ পড়ানো ইমাম নয়, মেয়ের বিয়ে ঠিক করছেন, ছেলের বিয়ে ঠিক করছেন, ইমামকে বসে করা। সেই বাংলা পঞ্চিকা হয়, পঞ্চিকা নিয়ে এসে খুলেছে, এই দিনে আমাবস্যার রাতে বিয়ে দেওয়া যাবে। একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে বিয়ে করা যাবে? আমি বললাম মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? সে ফতোয়া জিজ্ঞেস করছে, আমাবস্যার রাতে করা যাবে না, পূর্ণিমাতে করা যাবে না, তারপরে যেদিনে চন্দ্রগ্রহণের দিনে করা যাবে না। আল্লাহর কাছে সব দিনটা সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো দিন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্র, ঈদের দিন, বকরা ঈদের দিন। কোন ছেলে বোম্বে থাকে, এসছে, সময় নেই, ঈদের দিনে সময়, ঈদের দিনে সন্ধ্যাবেলায় নিকাহ পড়িলাম, কোনো অসুবিধা নাই। কে বললে হবে না? অবশ্যই হবে। হবে না মেয়েদের ফতোয়া। এখন তো আমাদের হাদিস চলে না, হাদিসুন নিসা, মেয়েদের হাদিস। যেমন লোক মরে গেলে, যদি একটা লোক মরে, কারো বাম মরে, সে মরার উপরে খাড়া দাঁড় করিয়ে দেয় ঘরের মেয়েরা, ঠিক কিনা কথা বলে আমাদের দেশে? আপনাকে আমি বলবো, এটা কোন থানা পড়ছে? কাটুয়া, কাটুয়া থানা। এরপরই ভাতার পড়ছে না মঙ্গলকোট, মঙ্গলকোট, তারপরই ভাতার। আমি ভাতার না মঙ্গলকোট না কাটুয়া বলবো না। বাম মরে গেল, কি বুঝলেন, এসে বলছে ভাই তোদের বড় গোয়ালে গরুটা করে দিবি জবাই। বড় গরুটা কি ভাই? হ্যাঁ, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আপনাদের এলাকার কথা বলছি। লোক মরে গেলে যার ঘরে মানুষ মারা গেছে তার ঘরের গোয়ালের গরু খুলে জবাই করে খানা করে মজা করে খায়। একবার গিয়ে কৈতন মাদ্রাসায় ফতোয়া নিয়ে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কারুর বাড়িতে মাইয়াত হলে পড়োশীদের হক, তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও, তার ঘরের খানা করে খায় আমাদের দেশে। মায়েরা বলছে 3 দিনে করতেই হবে, 4 দিনে করতেই হবে। 3 দিনে পালন করে, 4 দিনে 40 চালছে 70 ফায়দা ঘাটে উঠা 9 ফু। ও 4 দিনে, ওরে বাবারে, ভাই মরে গেল গা, ভাই চলে গেল, লুচি বেলছে, কাঞ্চাল লুচি বেলছে, আর খাবার সময় ইয়াজিদ মাজিদ মতো খাচ্ছে। কি বুঝলেন? তখন আর কান্না। ও তো বললেই আমরা খারাপ। লোকে বলে মেয়েদের লেগে বলেন কেন? মেয়েদের কেন কিস্সা গান? তোমরা মেয়ের গোলামি করো, আমি বলছি আল্লাহর গোলাম হও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুসারী হও, আদর্শবান হও, উলামাদের টাচে এসো। যদি নারীদের কথায় সমাজ চালান, দিন মনে করে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, জান্নাতের খুশবু পর্যন্ত খুঁজে পাবেন না কিয়ামতের দিন। আর যদি আলেমদের ইমামের পাশে থাকেন, উলামাদের কাছে থাকেন, কোরআন আর হাদিসের অনুসারী হন, জান্নাতের রাস্তা অতিক্রম করবেন। আমি বলে যাচ্ছি, আজকে তো সমাজ ওই জন্য ডুবেছে। আর মিলাদ বন্ধ করতে পারবে না কাদের জন্য? কিছু গুটকাখোর মৌলবি বেরোইছে আমাদের দেশে, যারা মা বোন তুলে মুখের ভাষা খারাপ করে গালি দেয়।
আমার কাছে রেকর্ডিং আছে। তার নাম মুফতি রফিকুল ইসলাম চিশতি, আমি তার নাম দিয়েছি চুস্তি। অকাট্য ভাষায় মা বোন তুলে গাল দিচ্ছে, নিজেকে বলছে হাম তো আহলে সুন্নাতুল জামাত কে মাননে वाले हैं। अबे असल में अहले सुन्नतुल जमात हम है, हम तुम नहीं हो। মা বোন তুলে গাল দিচ্ছে, গুটকাখোর মৌলবি। কেন? এরা তো ফাতিহা করে খায়, এরা তো কবরে সিজদা করে খায়, এরা তো কবরে চাদর চড়িয়ে খায়, কবরে পুজো করে খায়। অনেকজন বলে কবর জিয়ারত করা হয়, কবর পুজো করা হয় না। কবর জিয়ারত করা আলাদা, পুজোটা আলাদা। হ্যাঁ অবশ্যই, পাথর চাবড়িতে কবর পুজো হয়, কুষ্টিগিরিতে কবর পুজো হয়, যতগুলো মাজার আছে সব কবর পুজো হয়। আমি বলেছি 100 বার, আরো বলবো, আমার মৃত্যুকাল পর্যন্ত বলবো, যত গালি দিবে দাও। এদের নেচার হচ্ছে হাদিস কোরআনের দলিল না থাকলে মা বোন তুলে ফোন করে গাল দাও হুজুর দিকে, মৌলবি দিকে, আমাদিকে গালি দিচ্ছে, আমাকে 100-র উপরে গালি। আমি দোয়া করেছি আল্লাহ তোমাদিকে হিদায়েত দেখ, আর তোমাদের মতো মৌলবীর কাছ থেকে কমকে আল্লাহ হেফাজত করুক। এরা গুটকাখোর, এরা বিড়িখোর, এরা সিগারেট খোর, এদের কাছ থেকে কওমের বাঁচা উচিত। ফাতিহা করে, কোরআন খানি করে খায়, সকাল থেকে লোকের ঘরে 40-এ চালসের খানা খেয়ে বেড়ায়। আমি বললে খারাপ মৌলবি, আমি বলবো না। কই তোর মাদ্রাসায় গিয়ে ফতোয়া দিবে, ইয়াসিন বলে গেছে আমি তো উনাদের ছাত্রর যোগ্য। 40-এর খানা চলবে না। আপনি আপনার বাপের জন্য, নেকির জন্য গরিবকে খানা খাওয়াতে পারেন, দোষের নাই। এতিম মিসকিন হতে হবে। আমাদের দেশে তো মসজিদ এলান করে কালকে আমার বাপের কুলখানি আছে, সমস্ত মুসল্লি ভাইরা খাবেন। ওরে বাপরে, হাজী সাহেব লুঙ্গি তুলে খাচ্ছে, ফুটিয়ে দিলে খেয়ে। আর আমি বলছি কারুর যদি মা বাবা মারা যায় 40,000 50,000 খানাতে খরচ না করে ওই টাকাটা দিয়ে কি করবেন? মাদ্রাসা মসজিদের সাদকায়ে জারিয়া করবেন। মাদ্রাসার বিল্ডিং এ কাজ হচ্ছে, মসজিদের বিল্ডিং এ কাজ হচ্ছে, কিয়ামতের সকাল পর্যন্ত আপনার বাবা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাকে ডেকে দাওয়াত করে, এখন তো বাম মরে গেলে 40 দিনে দাওয়াত করতে যাচ্ছে বুনাইকে, মামাকে, মামিকে, ফুপুকে, ফুপাকে, জামাইকে, এমন ভাবে বলতে যাচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে। আপনাদের এই এলাকার কথা বলছি, কাটুয়া ভাতার মঙ্গলকোটের মধ্যে কবরস্থানে মিষ্টি বিলোয়, অনেক গ্রাম কবরস্থানে। আমি এক জায়গায় বলেছিলাম যে বাপের বিয়ে হলে মিষ্টি বিলোয়, ছেলে হলে মিষ্টি বিলোয়। তোর বাপ মরে গেছে, মিষ্টি কিসের বে? কষ্ট তো আমাদের ওটাই। তাকে জিজ্ঞেস করো কোথায় পেলি, তাকে বলেছে গুটকাখোর হুজুর বলেছে যায় যাচ্ছে। যার ইলম কালাম নাই। আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ভারতের যতগুলো মাজারে খাদিম বসে আছে, এক হারামখোরের পেটে গুড়াল মারলে ভালো করে কলমাটা পড়তে পারবে না। সব গাঁজার টান মারে আর মদ খায়। এটা আমি বলে যাচ্ছি। যতগুলো খাদিম আছে আপনারা দেখেছেন, আজমিরের একটা খাদিমকে অ্যারেস্ট করেছিল পুলিশে, দিল্লি পুলিশ। সকালবেলায় যখন অ্যারেস্ট করছে, হারাম করে আন্ডার প্যান্ট পরে শুয়ে আছে, ফজরের নামাজও পড়ে না। সকালবেলায় তার ঘরে যখন তাকে অ্যারেস্ট করছে, একটা গেঞ্জি আর আন্ডার প্যান্ট পরে, ঠিক মনে হচ্ছে গরু পাইকে, গরু চড়াতে যায়। আর আমাদের দেশের মিডিয়ারা মনে করছে ইসলামী স্কলার। না, ওটা মৌলবি নয়, ওটা গরু পাইকে, চোর। সমাজে ঈমানকে চুরি করতে চাইছে তারা। ওই জন্য মুসলমান ভাই আজকে হাত তুলে বলুন, সবাই 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন না ইনশাআল্লাহ। আমি যুবক দিকে বলবো, নামাজি হও, আদর্শবান হও, সেবক হও। আমি একটা জলসাই বলেছি, রাজনীতি অবশ্যই করবেন। কে বললে রাজনীতি করবেন? আপনি না রাজনীতি করলে তো আমরা অসুবিধায় পড়ে যাব।
তোমরা রাজনীতি করো, নেতা হও, মন্ত্রী হও, এমএলএ হও, কাউন্সিলর হও, কিন্তু মনে রাখবে নিজের আল্লাহকে কোনোদিন ভুলো না। সবাই বলুন ইনশাআল্লাহ। নিজের আল্লাহকে কেউ কোনোদিন ভুলবেন না। সব হবে, কে বললে হতে পারবে না। সৎ হও, মানুষের সেবা করো। যদি বলেন হুজুর কেমন করে দিনের রাস্তায় সেবা করব, তোমার ইমামের কাছে গিয়ে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা একবার জেনে নাও। তেনার জীবন আদর্শটা কেমন ছিল। তিনি যে মক্কার গভর্নর ছিলেন, মক্কার নেতা হয়েছিলেন, তেনার জীবনীটা কেমন ছিল তোমার পছন্দ মতো মৌলবীর কাছে জানো, আমার কাছে জানতে হবে না। তার মতো তুমি জীবন যাপন করো, তার মতো নেতা হয়ে তুমি সমাজের সেবা করো। আমি বলছি তুমি জান্নাতের উত্তর অধিকারী হবে। আজকে বড় কষ্ট লাগে, মুসলমান নেতা হয়, কিন্তু জানেন আমাদিকে অনেক জনা আবু তহা আদনান বলেছে সামি আল্লাহ লিমান বলা যাবে না। এই নিয়ে আপনার মতামত কি? দেখুন আমি বলি, ভালো কথা রাখে আমি জানি, ভালো কথা বলে, কিন্তু নুহু শরফের জ্ঞান না থাকার কারণে, তজবিদের জ্ঞান না থাকার কারণে কথা বলে ফেলেছে। এটাতে কেউ বিভ্রান্ত হবেন না। সামি আল্লাহু লিমান হামিদা এটাই শুদ্ধ, এটাই সহি। উনি যেটা বলেছেন ভুল বলেছেন, ওই জন্যে আরবি কিতাব আমি তাকে বলবো উইথড্র করে নিতে, এবং তিনাকে বলবো আপনি সমাজের কাছে বলুন যে আমার বলার মধ্যে ত্রুটি হয়েছে। মানুষ মাত্রে ভুল হতে পারে, পারে না কথা বলে, মানুষ মাত্রে ভুল হবে। হাসিনার মন্ত্রী বলেছে জয় বাংলা বলতে বলতে যেন আমার মৃত্যু হয়। এ শুনেন, যে বলেছে জানি না কে, তবে ইমান হারা হলে এই সমস্ত ভাষাগুলো বেরোয়। আমি শিক্ষা মন্ত্রী কি বলবো, আমাদের দেশের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, বর্তমানে কি মন্ত্রী জানি না, স্মৃতি ইরানি জি, উনি 8 পাস। শুনেলেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। তো যে বাংলাদেশের যে শিক্ষামন্ত্রী বলেছে, আমি দোয়া করব আল্লাহ তুমি একে হিদায়েত দাও, যদি তকদিরে হিদায়েত না থাকে একে নিস্তে নাবুদ করে দাও। বলুন আমিন। আল্লাহর উপরে মুসলমানকে বিশ্বাস রাখতে হবে। আপনার রাজনীতি ঠিক আছে, সব ঠিক আছে নিজের জায়গায়, আল্লাহকে কেউ ভুলবো না। বলুন ইনশাআল্লাহ। আমাদের মৌলবীদের কষ্ট কি জানেন, মুসলমান ছেলে নেতা হলে সালাম দিয়া ভুলে যায়, ইমামকে সালাম দেয় না। মুসলমান ছেলে নেতা হলে সে আর নামাজ থাকে না, সে আর আল্লাহকে মনে রাখে না, তার সবকিছু। ওই জন্য তো আমাদের দেশের কিছু শিক্ষিত লোক বলছে, আরে মৌলবীরা কি জানেবে, ধর্ম যার যার, উৎসব সবার। দারুণ কথা। আমাদের গ্রামে একটা এমএ পাস ছিল, আমাকে বলছে তোমাদের মতো হুজুররা কোন মৌলবী এরকম কথা বলতে পেরেছে? কত সুন্দর কথা, মিল মহব্বতের কথা। তাই ধর্ম যার যার, উৎসব সবার। আমরা এটা যদি সত্য হয় আমাদের জন্য বিরাট সুবিধা। কুরবানির সময় বলবো গরুর ঠ্যাংটা ধরবি আয়, ওদিকে কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, ভোট টাকাচ্ছ ঈদের সময়, সম্প্রীতি বাজাই রাখে, পুজোর সময় সম্প্রীতি বাজাই রাখে। অনেকজন বলে হুজুর আমরা তো কাটুয়ায় ঠাকুর দেখতে গিয়েছিলাম, পুজো করতে গিয়েছিলাম, হুজুর কি জানে? ভালো জিনিস আপনাদেরকে বুঝি। অর্জুনটি গ্রামে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, সব ভাই ঘুমাচ্ছে, তাদের বাড়িতে বেঁধে দিয়ে তাদেরকে এক কামড়ায় ভরে দিয়ে ডাকাতি চলছে। আমার ভাই একটা কথা মাথায় রাখবে, তো সবাই ঘুমাচ্ছে, একটা লোক পিশাব করতে উঠেছে, সে দেখলে শালা এদের ঘরে ডাকাতি হচ্ছে, তো সব বসে বসে দেখলে ডাকাতি হয়ে ডাকাতিরা সব মালপত্র নিয়ে পালিয়ে গেল দেশে। পালিয়ে যাওয়ার পরে পুলিশ চলে এলো কাটুয়া থানা। আসার পরে জিজ্ঞেস করছে, এই গোটা গ্রামের লোক উঠে গেছে, তোমাদের মধ্যে কে কে দেখেছো বলো ডাকাতি কিরকম করে ঢুকে ওরা? সে বলছে স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি। কাকে বেশি কেলানি দিবে? তাকে মারবে না? মারবে না, একে লিচো একে মার, চোর বেরিয়ে যাবে। তো শুনেলেন আমার ভাই,
যে বলবে যে আমি মজা দেখতে গেছিলাম, সে বেশি মার খাবে। কেন? কোরআনে আছে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যেখানে আপনি দেখবেন আল্লাহ বিরোধী কাজ হবে, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী কাজ হবে, হয় তুমি হাতের দ্বারা রুখে দাও, না হলে জবানের দ্বারা রুখে দাও, তা না হলে সেই জায়গাকে ঘৃণা করে সেখান থেকে সরে এসো। আচ্ছা বলুন, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা ইসলামে জায়েজ আছে কি? নাই, হারাম। মুসলমান অনেক ছেলে হোলি খেলে, খেলে না খেলে না কথা বলেন? খেলে। অনেক ছেলে কাটুয়া আপনি দেখতে পাবেন। কারা? যে ছেলেগুলো চাষিবাসী ছেলে এরা যায় না, শিক্ষিত সমাজের ছেলেরা যায়। যারা কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, যারা বেশি বুঝেছে তারা যায়। কেন? তারা বলে অসুবিধা নাই, ধর্ম যার যার, উৎসব সবার। কখনো নয়। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। সমস্ত মুসলমান ভাইকে বলে যাচ্ছি, কারু দেব দেবীকে গালি দিও না, কারু ধর্মকে খারাপ বলো না, তারটাকে নিজের মনে করো। কোরআন বলছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দুটো নৌকায় পা দিও না, বিপদে পড়বে। একটা নৌকায় পা দাও, দুটো নৌকায় পা দিও না, তোমরা ফেরে পড়ে যাবে। মুসলমান দুটো নৌকায় পা দিতে চাই। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীর বুকে, গুনাহ আছে, সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা, অপরকে বিশ্বাস করা, আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা, এইটাই হচ্ছে সব থেকে বড় আল্লাহর কাছে ঘৃণিত পাপ। শুনেলেন? গুনাহ, নেকি আর পাপ কার জন্য? মুমিনের জন্য না বেঈমান কাফেরের জন্য? কথা বলেন, কথা বলে না এরা? পাপ আর পুণ্য কার জন্য? ইমানদারের জন্য না বেঈমানের জন্য? ইমানদারের জন্য। আপনি যখন মুমিন, আপনাকে ভালো কাজ করতে হবে। আপনি মন্দ কাজ করলে কিন্তু গুনাহ হবে। যে লোকটা গুনাহগার, যে লোকটা কাফের, যে লোকটা বেঈমান, তার তো সবই গুনাহ, ভালো কাজ কিছুই নাই। যদি বলেন অনেক মুসলমান অমুসলিম ভাই আছে ভালো কাজ করে, আমাদের দেশের কয়েকজন পণ্ডিত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি ভালো লোক ছিলেন না ছিলেন না? কথা বলেন। ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ভালো লোক ছিলেন। এরকম অনেক মনীষী আমাদের দেশে আছেন যাদেরকে আমরা ভালোবাসি, যাদের আমরা বই পড়ি। স্কুলে হেডমাস্টারের মাথায় তাদের ছবি টাঙানো থাকে, কলেজে ইউনিভার্সিটির অফিসে, ঠিক কিনা? কথা বলে থাকে। তারা তো ভালো কাজ করেছে, আল্লাহ তাদেরকে কি দিলেন? ভালো কাজের বদলা যারা ভালো কাজ করবে, ঈমান আনবে না, তার বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিবে, পরকালে আর কিছু থাকবে না। যদি তারা কালমা পড়ে নেয়, তার দুনিয়াটাও সুখের, পরকালটাও সুখের হয়ে যাবে। আমাকে একজন প্রশ্ন করেছে, আপনি ফিল্মের আর্টিস্ট সালমান খানকে বেঈমান বলেছেন। অবশ্যই। যে গণেশের উপাসনা করে নিজের বাড়িতে, সে মুশরিক, আল্লাহ ছাড়া অপরের ইবাদত করেছে। বলছে সে জানেন কতগুলো শিশুর চিকিৎসা করায়, কত মানুষের উপকার করে। আমি বললাম তার বদলা আল্লাহ তাকে দুনিয়াতে দিয়ে দিবে। যদি সে ইস্তেগফার করে, কালমা পড়ে ফিরে আসে, তবে তার দুনিয়া আখিরাত কামিয়াব হবে। ওই জন্য মুসলমানদের বোঝা দরকার যে আপনি এটা মনে করবেন না যে আমি ভালো কাজ করেছি, অর্থাৎ আমি যাই করি নাই করি। অনেকজন আছে দেখবেন বলে লোকটা নামাজ ফামাজ কিচ্ছু পড়েনি, রোজা ফুজা রাখতো না, নামাজ পড়তো না, ঈদ বকরা ঈদ করতো না, কিন্তু মুসলমান। কে বললো তোমার? সে মরে গেছে। আমাদের দেশে তো গোলমাল ওটাই, মদ খেয়ে মরে গেলে তার লেগেও দোয়া করায়। বলে হুজুর দোয়া করুন। কি হয়েছে? কলকাতা ডানকুনিতে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, গাড়ি চালাতে চালাতে। হুজুরকে দাওয়াত দিয়েছে, হুজুর মিলাদ পড়িয়ে দোয়া করে দাও, করে দাও। আমি তো জানি না। আমি যে আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও। সবাই বললে আমি। তারপরে মিলাদ শেষ হয়ে গেল,
খেতে বসেছি। হ্যাঁ গো, কোথায় অ্যাক্সিডেন্ট হইলো আর বলেন না, ছেলে খুব বদমাশ ছিল, প্রচুর মদ খেত, মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ মাতালকেও শহীদ করে দিলাম। আপনারা ভেবে দেখুন, মাতালকে যদি শহীদের মর্তবা আমরা পাঠাতে চাই, জান্নাতে দিতে চাই, নূহ নবীর সন্তান কি অপরাধ করলো? নবীর সন্তান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান কি অপরাধ করলেন? কলমা পড়াতে পারেননি নবীজি, নিজের চাচা যান। আপনি এরপরে কি করবেন? আপনার কিছুই করার নাই। চাচা জানের মৃত্যুতে নবীজি চেষ্টা করেছেন, হে চাচা কলমাটা পড়েনি। আল্লাহ বললেন, হিদায়েতের মালিক আমি, আমার হাতে হিদায়েতের দপ্তর, তুমি যাকে পারো তাকে হিদায়েত দিতে পারো না। নূহ নবী দোয়া করেছেন সন্তানের জন্য। আল্লাহ বললে, হাত নামা। যে নবী নিজের সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহ হাত নামাতে বলেছে, আর আপনি আমাকে দেশি মুরগি খাইয়ে ৫,০০০ টাকা পকেটে দিয়ে মিলাদ পড়িয়ে মাতালকে জান্নাতে পাঠাবে। আমরা হুজুররা কি দোয়া করে? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, এদিকে তুমি জান্নাতে দাও। কোন হুজুর দোয়া করবে না, আল্লাহ মাতালকে তুমি জান্নাতে দাও। আল্লাহ 4 বোতল বেশি মদ খেয়ে কাটুয়ায় গড়াগড়ি খেয়ে মারা গেছে, আল্লাহ জান্নাতে দাও। শুনেছেন কোন মৌলবীর, কোন হুজুরের দোয়া, কোন ইমামের দোয়া? না, জেনে শুনে ওই দোয়া করবেন কখন? এটাই হচ্ছে কষ্টে। মুসলমান যুবক যারা গাড়ি চালান, যারা চালান না, নেশা থেকে নিজেদিকে মুক্ত করুন। মদ, গাঁজা, আফিম, ব্যভিচার, এই জায়গাগুলো থেকে সরিয়ে নিয়ে আসুন। ব্যভিচার আম হয়ে গেছে, পরকীয়া আম হয়ে যাচ্ছে, তার কারণ একটাই, সেটা হচ্ছে মোবাইল। রাস্তাঘাটে ব্যভিচার হচ্ছে, আম ভাবে পরকীয়া হচ্ছে, আর বেঈমান কাফেররা চায় মুসলমান যেন ঈমান হারা হয়ে এরা যেন ব্যভিচারে লিপ্ত হয়। এদের বিবিরা, এদের সন্তানরা, এদের পুরুষরা এরা যেন ব্যভিচারী হয়ে যায়। তা না হলে আমি দেখিয়ে দেবো ফেসবুক খুলে, তসলিমা নাসরিনকে মুসলমানদের ছেলে মেয়েরা জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছে। যারা তসলিমা নাসরিনকে, যে মুসলমান ছেলেরা শিক্ষিতরা যারা শুভেচ্ছা দিচ্ছে, তাদের জন্মটাও তসলিমা নাসরিনের মতনই কোনো গাটারে হয়েছে। আমি বলে যাচ্ছি, অন রেকর্ড বলছি, রেকর্ড হচ্ছে। তারা যদি শুনে তাদেরকে বলবো পরিবর্তন কর। অসুস্থ ছিল মুসলমান ছেলে দোয়া করছে যে আমার আল্লাহকে মানেনি, আমার রসুলকে মানেনি, দ্বীনকে মানেনি, তার লেগে দোয়া করা যাবে না। আপনার ঘরে যদি কোনো ছেলে থাকে মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তো কি হয়েছে? সে যদি নাস্তিক হয়, কোরআন বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, দ্বীন বিরোধী হয়, সে মারা গেলে তার জানাজার নামাজ পড়া যাবে না। আমি ইয়াসিন বলে। যদি বলেন কি করব, তাকে কুকুরকে খাইয়ে দেন, না হলে গঙ্গায় নিয়ে গিয়ে ফেলে দেন। মাছে খা, কুকুরে খা, বিড়ালে খা, শিয়ালে খা, কিন্তু তার দাফন কাফন করা যাবে না। এইরকম নাস্তিকের নেমোখারামের জানাজার নামাজ জেনে শুনে যদি কোনো ইমাম, কোনো মৌলবি পড়ায়, জেনে রেখে দিবেন সে পাপ কাজ করলো জেনে শুনে। কোন মুক্তাদিরা জানার পরে, গ্রামের মানুষ জানার পরে যদি তার দাফন কাফন করে, তারা পাপ কাজ করল, নেকির কাজ নয়। এটা লেখেলে ইসলাম কে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করেছেন, কঠিন করেন। মুসলমান নিজেদের কঠিন করে নিয়েছে। শতকরা ৮০ জন কোরআন পড়তে জানে না, শতকরা ৮০ জন বেনামাজি, শতকরা ৮০টা মা বোন
কোনোদিন কোরআন পড়ে না, তারা টিভি সিরিয়ালে মগ্ন থাকে, তারা ঝগড়া ঝাঁটিতে মগ্ন থাকে। আর কিছু বিপদ হলে তাদের তো সবারই জানা আছে, অসুবিধা কিচ্ছু নাই, হুজুররা আছে, তাবিজ দিবে, বিপদ কেটে যায়। আমি কামরায় ছিলাম, আমাকে একটা ছেলে ফোন করলো, একজন বলে, হুজুর একটা মৌলবীর কাছে, গণককারের কাছে গেলাম, সে বললে তোর ঘরের তলায় অনেকগুলো ভূত জেন আছে, ঘরটা বন্ধ করতে হবে। কে বলেছে? সে আপনাদের গঙ্গার ঘাটে গাড়ি দাঁড় করিয়ে রেখেছি, কাটুয়া ঘাটে, দেবগ্রাম ঘাটে, লঞ্চে চাপাবো, মুর্শিদাবাদ যাবো জলসা। আমার পরিচিত লোক একটা বেরেল এনেছে 5 লিটার দিয়ে, গঙ্গা থেকে পানি লিচ্ছে। আমি বললাম, পানিটা নিয়ে কি করবে ভাই? বলছে, আমার ঘরে না বিরাট বালা মুসিবত চলছে। আমরা এই পানিতে কি হবে? বলে, আমাকে না হুজুর বলেছে 1 বেরেল পানি নিয়ে আসবি, গঙ্গার পানিতে ঘর বন্ধ করবো। আমি এই পানিটা ফেলে দিয়ে 1 বেরেল পেট্রোল কিনে নিয়ে যাও, হারাম করে গায়ে ঢেলে আগুন ধরিয়ে দিবি, মরে গেলে নেকি পাবে। এর থেকে প্রতারণা, ধোঁকাবাজি আর কিছু নয়। কে? গুটকাখোর মৌলবি মানুষকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে। আপনাকে দেখিয়ে দেবো, পেপার খুলে, পেপারে আনন্দবাজার পত্রিকায় অ্যাড দিচ্ছে, কলকাতার অমুক বাবা, কেউ পালিয়ে গেলে 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয়। প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পাওয়া যায় 24 ঘন্টার মধ্যে। ইসলামে খালি লোকের বউকে নিয়ে পালানো হারাম বলে তাই, নাহলে আমি ওর বউকে নিয়ে পালাতাম, দেখতাম হারাম কি করে ঘুরিয়ে নিয়ে আসে। এর থেকে বড় প্রতারণা আর কিছু। এদের কাছ থেকে মুসলমান কমকে বাঁচতে হবে। এদের কাছ থেকে আপনাদিকে নিজেরা এবং নিজেদের আহলকে বাঁচাতে হবে। তা না হলে এদের পাল্লায় যারা পড়বে তারা শিরকে ডুববে, তাদের ঈমান আমল নষ্ট হবে, তাদের পরিবার পর্যন্ত শেষ হয়ে যাবে। এদের তো এই করেই জীবন চলে, লোককে ধোঁকা, প্রতারণা, 4 কোণে 4টা ভাঁড় পুঁতে দিচ্ছে, দিয়ে বলছে ঘর বন্ধ করেছি। হুজুরকে বলুন, আপনি তো এত জেন ভূত চালাচ্ছেন, তোমার ঘরটা কবে বন্ধ করে এলে? আমাকে অনেকজনা বলে যে, ইয়াসিন ভাই আপনারা বাড়ি করেছেন, বাড়িতে মিলাদ পড়াইছেন। আমি বলি, ভাই আমাদের মিলাদ পড়াতে হয় না, তোদের হয়। আচ্ছা, আপনারা বলতে পারবেন এই এলাকায় কোন হুজুরের বাড়িতে মিলাদ হয়েছে শুনেছেন? নতুন বাড়ি করেছে না, কিন্তু আপনাদের হবে। ইয়াসিন আসছে পড়াতে, মিলাদ তোর বাড়িতে মিলাদ পড়াও, নাহলে তো ভূত জেন যাবে না। নতুন বাড়িতে ভূত জেন কি দেয়? বলে, হ্যাঁ, এইটাই তো ধোঁকা, এটাই তো প্রতারণা। আপনি নতুন বাড়ি করবেন, নিয়ত করে করুন, সেই বাড়িতে যেন প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত হয়। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নতুন আর পুরাতন নয়। মায়ের দিকে বলে যাচ্ছি, অর্জুনডীর বাড়িতে স্বামীর কামায়ে, বাড়ির কামায়ে যদি বরকত চান, এশার নামাজ পড়ে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন। ফজরের নামাজের পরে বালা মুসিবত দূর করতে গেলে তাবিজ পানি পড়া, তেল পড়া লাগবে না। ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো, আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত তোমার কাছে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল নাই। আপনি বলছেন নামাজ পড়বো না, রোজা রাখবো না, অন্যায় করব, অত্যাচার অবিচার করব, যদি বালা মুসিবত আসে তাবিজ তালাই সরাই। আমরা মৌলবীরা তাবিজ তালায় বিশ্বাস করি। আমরা 6 ভাই বোন এত বড় হয়েছি, আজ পর্যন্ত আমাদের শরীরে না তাবিজ লেগেছে না পানি পড়া খেতে। শরীর খারাপ, চলো 11 বার সূরা ফাতিহা পড়ো, পানিতে ফুঁক দিয়ে খেয়ে নাও, আল্লাহ চাইলে শিফা দান করবে। নিজে আপনাদেরকে বলেছে, আপনি নামাজি, আপনার শরীর খারাপ, আপনি 11 বার সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে খেয়ে। যদি বলেন আরো কোনো ওষুধ চাই, প্রত্যেকটা রোগের শিফা আমার নবীজি বলেছেন, সেটা হচ্ছে কালো জিরা। বাড়িতে রাখেন, প্রত্যেকদিন রাতের বেলায় শোবার সময় খান, ফজরের পরে খান, আল্লাহ চাইলে শিফা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এগুলো ব্যবহার করুন, নবীজি দিয়া ওষুধগুলো ব্যবহার করুন।
দোয়াগুলো ব্যবহার করুন, আমলগুলো ব্যবহার করুন। আপনার জীবনে কোনো আমল নেই, আপনার জীবনে কিছুই নেই, আপনি নামাজি নন, আপনার বাড়িতে নামাজ কোরআন নেই, আপনি বলছেন তাবিজ তালা পানি পড়াতে আমি বরকত আনবো, বালা মুসিবত সরাবো হুজুরের তাবিজে। আমাদের তাবিজে বালা মুসিবত সরে গেলে কি হতো? এই হুজুরদের আর বালা মুসিবত আসতো না। অনেক জনা দেখবেন মোটর সাইকেলে পাথর চাবড়ি টানা বেঁধে রাখে, হ্যান্ডেলে রাখে না, রাখে না কেন? তাকে জিজ্ঞেস করুন। হুজুররা দিয়েছে গাড়ির বালা মুসিবত দূর হবে, তো ভালো জিনিস, গলায় বেঁধেলে তুই আর জীবনে মরবি না। এখন তো আর কি বুঝলেন, বাংলাদেশে এক মাল বেরিয়েছে, সে বলছে আমার জান কবজ করতে কে আজরাইল আসবে না, আমার বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আসবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় তহমত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উপরে, এত বড় তহমত, এর থেকে বড় তহমত আর কিছু নাই। এখন অনেক জনে, কালকে আমাকে কলকাতা টাউনে বাস করা এক ভদ্রলোক ফোন করেছে, বলছে আপনারা সব দলের মৌলবীরা এক জায়গায় বসে একটু ম্যানেজ করে নেন না, আমরা কোন দিকে যাব। আমি বললাম তুমি গু খাও না গোবর খাও? বলে না আমি ভাত খাই। মানে ভাত খাও, কি করে বুঝলে তুমি কেন ভাত খাও? বলে কেন, ভাত তো ভালো জিনিস, খারাপ জিনিস? বলো তুমি বুঝেছো, ভাত খাওয়া ভালো জিনিস, গু খাওয়া খারাপ। তো তুমি যে বিবেকের দ্বারা বুঝতে পারলে ভাতটা যখন এত সুন্দর খেতে, তাহলে তোমার বিবেকের দ্বারা বুঝতে পারবে না কোন মৌলবিটা ভণ্ড আর কোনটা ভালো? তুমি তো দুদিন উঠা বসা করলেই বুঝতে পারবে কে ধোঁকাবাজ আর কে প্রতারক। কিয়ামতের আলামত আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতরা 73টা দলে ভাগ হবে, 73টা 73, আর এটা কেউ রুখতে পারবে না। বাংলাদেশে মোটামুটি 70টার মতো চলে গেছে। আমি সেদিনে নেটে দেখছিলাম, চেল্লা দিয়েছে 5 চেল্লা তবলিগে, 10 চেল্লা দিয়েছে বহুদিন। সে তার ভক্ত তৈরি করে 30,000 ভক্ত আছে তার, সে নিজেকে একটা আলাদা দল ঘোষণা করেছে, তার নামটা আমি ভুলে যাচ্ছি, আমি ফেসবুকে ইউটিউবে দেখলাম। জামাতের সাথী চেল্লা দিয়েছে, 30,000 ভক্ত তৈরি করেছে, আলাদা ঘোষণা করেছে, মানে আলাদা একটা দল হলো। একজন মাস্টার মশাই আমাকে ফোন করেছে যে আপনারা কি আকীদা রাখেন আলেমরা, কার উপরে? গোলাম আহমদ কাদিয়ানির উপরে। আমি বললাম তারা ইসলামের গণ্ডির বাইরে আছে, তাদেরকে মুসলমান বলা যাবে না। কেন? গোলাম আহমদ কাদিয়ানিকে তারা কেউ কেউ ইমাম মেহেদি দাবি করে, কেউ কেউ আখরি নবী দাবি করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের আকীদা আখরি নবী গোলাম আহমদ কাদিয়ানি। সে আমাকে বলল যে ঈসা নবী তিনি মারা গেছেন, এটা কাদের আকীদা? গোলাম আহমদ কাদিয়ানিদের আকীদা। আচ্ছা আপনারা বলুন, ঈসা নবীকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় তুলেছেন না মৃত? জীবিত অবস্থায় তুলেছে। হযরতে ঈসা মসীহকে আসরের নামাজে দামেস্কের মসজিদে নামানো হবে, দাজ্জালের আবির্ভাব যখন পৃথিবীর বুকে চলবে। এই আকীদা আপনাকে রাখতে হবে। ইমাম মেহেদির জামানা, এদের বলার, গোলাম আহমদ কাদিয়ানির বলার উদ্দেশ্য আমি ইমাম মেহেদি আর ঈসা মসীহ দুনিয়াতে আসবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আকীদা রাখার কারণে তারা ইসলাম থেকে খারিজ। শুধু এটাই নয়, আরো আছে তাদের আকীদা হযরতে ঈসা মসীহ তিনি মারা গেছেন, আর
হাদিস কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের দ্বারা বোঝা যায় আল্লাহ তিনাকে জীবিত অবস্থায় তুলেছেন। এখন মুসলমান কত বিভ্রান্ত বলবো। একটা আজকে আমার কথা শুনছেন, কালকে আপনি যে কোনো একটা তাবিজওয়ালার কাছে যান, আপনাকে এমন আশ্চর্য জিনিস দেখাবে আপনি অনুভব করতে পারবেন। এটা তো দূরের কথা, বাগেশ্বর ধাম বাবা, যে নতুন বাবা বেরিয়েছে সুন্দর দেখতে টুপি পরে, মুসলমানরা ঈমানকে হারিয়ে ধাম বাগেশ্বর ধামের কাছে যাচ্ছে। আমাদের মতো টুপি লাগিয়ে একটা মুসলমানকে দেখে সেখানে গিয়ে বলছে, বাবা जरा हमारा कुंडली बता दो। बाबा कागज बार करे बोलचे, तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा 2 बेटी है, तुम्हारा 1 बेटा है, तुम्हारा बहन है, तुम्हारा घर यहाँ पे है, सब बोले दिच्छे। সেই মুসলমান বলছে, হায় হায় হায়, আমাদের মতো মৌলবীরা এখানে তো অনেক ইমাম আলেমরা আছে, একজনকে বলুন তো, আপনাদের মধ্যে দাঁড় করিয়ে আমাকে বলেন, আমি কিছুই বলতে পারবো না, আমি কেউ কি চিনি না। বিসমিল্লাহ। এটা দেখে অনেক মুসলমান আশ্চর্য হচ্ছে, মৌলবীরা কিছুই জানে না। দেখো বাগেশ্বর ধাম বাবা, শোনো, প্রত্যেকটা মুসলমানকে বলছি, এখন তো সামান্য এই ছোট দাজ্জালকে দেখলে বাগেশ্বর ধাম হচ্ছে ছোট দাজ্জাল। আপনার কুণ্ডলি বলে দিচ্ছে, সব বলে দিচ্ছে। বড় দাজ্জাল এখনো বাকি আছে, বড়া দাজ্জাল আনা বাকি है। जब वो आएंगे आसमान से बारिश बरसा के दिखाएंगे, মৃত মানুষকে জীবিত করে দেখাবে। তখন মানুষ হাজারে হাজারে দলে দলে বেঈমান হবে আর দাজ্জালের পক্ষে যাবে। তখন যে কত মুসলমান ঈমানকে হারাবে, দাজ্জালের এই আশ্চর্য জিনিসগুলো, ये तो छोटा दज्जाल है, अभी बड़ा दज्जाल आना बाकी है। तब तो ईमान को पकड़ना बड़ा मुश्किल हो जाए। इसीलिए अल्लाह ने कुरान के अंदर कह दिया, वल अस्र इन्नल इंसान लफी खुस्र। जवानार कसम, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কচু পাতা জানেন? কচু, কচু জানেন না? কচু, কচু, কচু গাছের পাতায় পানি দিলে স্লিপ খেয়ে পড়ে যায় না থাকে? কথা বলে, পড়ে যায়, থাকার কোনো লাইন নাই, স্লিপ খেয়ে যাবে। মুসলমানের ঈমানটা শেষ জামানায় এমন অবস্থায় থাকবে, কচু পাতায় পানি থাকার মতো, যে কোনো সময় ডিসব্যালেন্স হবে। কিরকম? এই রকম এক একটা দাজ্জাল আসবে আর আশ্চর্য জিনিস দেখাবে, আর মুসলমান ঈমান হারা হবে, নিজের ঈমানকে বিক্রি করে তার দলে প্রবেশ করবে। ऐसा तो हमारा कोई मौलवी नहीं है, ऐसा तो हमारा कोई बाबा नहीं है। আমার মুসলমান ভাই, মাথায় রাখবেন একটা কথা, এই ধরনের বাবাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন আশ্চর্য মানুষ, কোন মানুষ যদি আশ্চর্য জিনিস দেখায়, সেটা জাদু ছাড়া আর কিছু ভাববেন না। আমার মুসলমান ভাই, আপনাদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, সবাই নিজের ঈমানকে মজবুতির সঙ্গে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের উপরে রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ওই জায়গা থেকে সরব না। আল্লাহর উপরে বিশ্বাস, আকীদা, নবীজির উপরে বিশ্বাস। আপনারা কেউ আল্লাহকে দেখেছেন? কথা বলেন। দেখেননি? আচ্ছা, দেখার ইচ্ছা আছে না নাই? হাত তুলে বলুন কে কে দেখতে চান, হাত তুলেন। মাশাআল্লাহ, অবশ্যই আল্লাহকে দেখতে পাবেন। কখন? যখন আইয়ুকুম আহসানু আমালা, আপনি ভালো আমলটা করে নিয়ে আল্লাহর কাছে হাজিরি দেবেন, আল্লাহর কাছে হাজির হবেন। জান্নাতীদের সবথেকে দামি উপহার হবে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর দিদার করতে পারবেন, এ সবথেকে দামি উপহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আমি কেউ দেখিনি, দেখেছি আমরা? কথা বলেন, দেখিনি। তারপরেও দিলেতে আল্লাহ কি মহাব্বত দিয়েছে ভেবে দেখুন। দিলেতে আল্লাহ যে মহাব্বত দিয়েছে আপনি ভেবে পাবেন না।
সিজদায় পড়ে কাঁদুন, যে আল্লাহকে দেখিনি সেই আল্লাহর জন্য আমাদের জান কুরবান, যে রাসূলকে দেখিনি সে রাসূলের জন্য আমাদের জান কুরবান। কিয়ামতের দিনে মুলাকাত হবে, আল্লাহ তাআলা জান্নাতে মুলাকাত করবেন, দিদার করবেন, দিদার করাবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়েছেন, যে আদর্শের উপরে আমরা চলি, আল্লাহ তাআলা জানো আমাদিকে এই আদর্শের উপরে, নবীজির আদর্শের উপরে টিকিয়ে রাখে। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর প্রত্যেকটা ভাইকে বলবো, নিজের সন্তানকে সুশিক্ষা দেন, মেয়েদিকে সুশিক্ষা দেন। প্রত্যেকটা বাড়িতে নামাজকে আর সালামকে আম করুন, বাড়িতে পর্দা নিয়ে আসুন, দরজায় লিখে দেন সালাম ছাড়া বিনা অনুমতিতে প্রবেশ করবেন না, পর পুরুষের জন্য। প্রত্যেকটা বাড়িতে যারা বাচ্চা আছে, জুম্মার দিনে ওই বাচ্চা সন্তানগুলোকে নিয়ে আসুন। অনেক মোল্লা জাকির, ডাক্তার জাকির নায়েককে কাফের বলে, এতে আপনার মতামত কি? দেখুন, কে কি ফতোয়া দিয়েছে জানি না। কাফের হবার জন্য যে শর্তগুলো আছে, সেই শর্তগুলো প্রমাণ না করতে পারলে তিনি যদি কাফের না হয়, যিনি বলেছেন তার উপরই ওটা বাড়তে যাবে। আমার মতামত, আমি যতদূর শুনেছি, ওনার বক্তব্য আমি অনেক শুনেছি, গাড়িতে যেতে যেতে শুনি, ফেসবুকে আসে, ইউটিউবে আসে। আমি কাফের ফতোয়া দিতে পারবো না। আমার কাছে শুনেলেন, যদি কেউ ভালো কথা বলে সেটাকে গ্রহণ করো, সে যদি ভালো কথা বলে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, যেটা আমার যে ভাষাটা মনে হবে এটা আল্লাহর নবীর হাদিস, সেটাই আমার মাযহাব। যেটা আমার বিরোধী মনে হবে সেটাকে ছুঁড়ে ফেলিয়ে দাও। শুনেলেন, ইখতিলাফ কিয়ামত পর্যন্ত থাকবে, এটাকে কোনো মৌলবি মিটাতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, দেওবন্দি, আহলে হাদিস, বেরেলি, ফুরফুরা, আজানগাছি, হড়হড়ে, লল্লড়ে, তালতলা, বেলতলা, খেজুরতলা, শেওড়াতলা, মলয় বাবা, খেপা বাবা, আচমক বাবা, সবাইকে এক কাছে করে দিলেও এটা মিটবে না কিয়ামত পর্যন্ত। আমাদের দেশের, আমার খালি বুঝে আসে না, আপনাদেরকে একটা জিনিস বুঝায়, মক্কা মদিনায় 40 লাখ হাজি এক কাছে হয়, ঠিক কিনা? কথা বলেন। কত কত বললাম? 40 লাখ। কেউ বুকে হাত বেঁধেছে, কেউ নিচে, কেউ বাঁধে নাই, কেউ টুপি পড়েছে, কেউ পড়ে নাই, কেউ দোয়া করছে, কেউ করে নাই। শুনেছেন মক্কায় দারুণ মারামারি হয়েছে? কথা বলে না কেন এরা? খবর শুনেছেন যে হজে যা তা লাঠি নিয়ে মারামারি হয়েছে? হয়নি? আপনাকে এটাও বলে দিচ্ছি, আমাদের দেশের কিছু ভণ্ড গুটকাখোর মৌলবি তাদের কমকে ফতোয়া দেয়, মক্কায় গিয়ে ইমামের পেছনে নামাজ পড়ো না, হলে ইমান চলে যাবে, নামাজ হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি আমাদিকে জিজ্ঞেস করুন, যে মৌলবি এই ফতোয়া দিবে সেই মৌলবির ইমান আছে কিনা সন্দেহ দাঁড়াবে। যে মক্কার ইমামের, আমি বাস্তব কথা বলছি, আমার আব্বাজি হজে গেছে, ওই কামরাই ছিল, তাদের হুজুর বলে দিয়েছে, গুটকাখোর হুজুর, কাবা ঘরে ইমামের পেছনে নামাজ হবে না, নামাজ পড়িস না। তাদেরকে কেউ কিছু বলেও নাই, তারা কামরায় নামাজ পড়েছে, তার হজ করেছে, পালিয়ে এসছে, কেউ বলে নাই। সেখানে মারামারি নাই, দ্বন্দ্ব নেই। আমাদের দেশে মসজিদে মারামারি, স্টেজে মারামারি। মসজিদে বলছে বুকে হাত বাঁধিস, তো ওই মসজিদে চলে যা। তুই বলছে নিচে হাত বাঁধিস, ওই মসজিদে চলে যা। তুই দোয়া করিস না, তুই বেরিয়ে যা। এই ঝামেলা আমাদের দেশে, ঠিক কিনা? কথা বলে। মারামারি, এই মারামারিটা কেন? এটা আপনার দিমাগের মারামারি। আপনাদেরকে বলে দিই, এক স্টেজে দেওবন্দি বক্তা, আহলে হাদিস বক্তা, ফুরফুরা বক্তা একসঙ্গে জলসা হয়। আমি জলসা করেছি, আমি তহা সিদ্দিকীর সঙ্গে জলসা করেছি, কাসেম সিদ্দিকীর সঙ্গে জলসা করেছি, আরো যত আছে। এই গত বছরে আমার পেছনে কোন পীরের আওলাদ জানি না,
মোল্লা আলী আসগর নাম, মেদিনীপুরে। ফজরের নামাজ, ফজরের পরে আমার বায়ান ছিল কোলাঘাটে, আমি নামাজ পড়ালাম গিয়ে ফজরের, আমার পেছনে উনি নামাজ পড়লেন, মুলাকাত করলেন, বাবু ভালো আছেন, আব্বু ভালো আছে। কোনো দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব আপনাদের, আমাদের মৌলবীদের নাই, এটা মাথায় রাখবেন। দ্বন্দ্বটা আপনাদের দিমাগের, গন্দগির। আমি আপনাদিকে বলে যাচ্ছি, আপনাদের মারামারির কারণে সুযোগ পাচ্ছে বেঈমান কাফেররা। এদিকে ভাগ করে রেখে দাও এরা। আপনি যদি আমাকে একটা লাঠি দেন আমি ভেঙে দেব, 10টা লাঠি দিলে ভাঙা যাবে না। শুনেন, আপনার যদি মনে হয় যে আমার দোয়া করলে ভালো, আপনি করুন। আপনার যদি মনে হয় দোয়া করব না, না করুন। কিন্তু আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল, ফিতনা হচ্ছে কতলের থেকেও বড় গুনাহ। আমি একটা মুর্শিদাবাদের কোন এক গুটকাখোর দেখলাম, নিজেকে আহলে সুন্নাতুল জামাতের, 5 তাল্লা টুপি পরে আছে, দেখে মনে হচ্ছে জোকার সার্কেস করে। সে কাগজ বার করেছে, কি বুঝলেন, কার কার বক্তা শোনা হারাম, মৌলবী শওকতের, মৌলবী ইয়াসিনের, জাকির নায়েকের, এদের বক্তা শুনলে ঈমান চলে যাবে। আস্ত পাগল, কি বলবেন তাকে? সে আমাদের লেগু বলেছে এরা কাফের, কি বলবেন তাকে? কিছু বলার নাই, আমি দোয়া করব আল্লাহ হিদায়াত দে। আমি যদি কাফের না হয়, তোমার উপরে এটা আল্লাহ বাড়তে দিবে, তুমি এটা মাথায় রাখবে। হাদিস পড়েছো, কোরআন পড়েছো। ওই জন্যে যাকে কাফের ফতোয়া দিচ্ছে ভেবে চিনতে দিবেন, যে মৌলবী হোক আর যে মুফতি হোক, সে যদি কাফের না হয়। শুনেলেন, আজকে বলে যাচ্ছি আপনাদিকে, আপনি সাধারণ আর যেই হোক, আপনার গ্রামে যদি কোনো হিন্দু ভাই বাস করে, তাকে আপনি জাহান্নামী বলতে পাবেন না। আপনি বলতে পারেন এই কাজগুলো করলে জাহান্নামে যাবে, শিরিক করলে জাহান্নামে যাবে, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করলে জাহান্নামে যাবে। হয়তো সেই লোকটা যদি মৃত্যুর আগে কালমা পড়ে মুসলমান হয়ে ঈমান এনে দুনিয়া থেকে যায়, কিয়ামতের দিনে তুমি লজ্জিত হবে, লাঞ্ছিত হবে আল্লাহর কাছে। কেন? আল্লাহ কাকে কখন হিদায়াত দিবে কেউ জানে? কথা বলেন, কেউ জানে না। আল্লাহ কাকে কখন হিদায়াত দিয়ে দিবেন কেউ জানে না। পাকিস্তানের একজন গায়ক ছিল, পপ স্টার, জামশেদ, জুনেদ জামশেদ ছিল একজন, মারা গেছে প্লেন বাস্ট হয়ে। তবলিগের মুবাল্লিগ ছিল। তো সেই ছেলেটা পপ স্টার ছিল, গান করত। তো আল্লাহর কৃপায় আল্লাহ তাকে হিদায়াত দিয়েছে, দিনের রাস্তায় ফিরে এসছে। সে দাড়ি রেখে নামাজি হয়ে পরেজগার মুত্তাকি হয়ে মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতি করুক, বলুন আমিন। তো তার দুনিয়া আখিরাত দুই কামিয়াব হয়ে গেল, সে যখন ইস্তেগফার করে ফিরে এলো। তাইলে সে যখন গান করেছে, তখন যদি কেউ তাকে বলে তুই জাহান্নামী, জাহান্নামী লাগানো যাবে না। আমাদের দেশের কিছু গুটকাখোর মৌলবী আছে যারা নিজেদেরকে আহলে সুন্নাতুল জামাতের ভক্ত বলে, তাদেরকে তো তারা তো রেজিস্ট্রি করে লিয়েছে জাহান্নাম আর জান্নাত। হ্যাঁ, এমন মনে হচ্ছে ওর বাপ দলিলের সঙ্গে ঘরের সঙ্গে কিনে দিয়ে গেছে জান্নাতটা। যাকে মন করে জাহান্নামে ঢুকি দেয়, যাকে মন করে জান্নাতে ভরে দেয়। এদের কাছ থেকে দূরে থাকবেন। আপনি কোনো অমুসলিম ভাইকেও গালি দিবেন না, অশ্লীল ভাষা ব্যবহার করবেন না। এই গুটকাখোর মৌলবীগুলো হাদিস পড়েছে, কিন্তু আমার তো খালি মনে হয় এদের মাদ্রাসায় আলাদা করে, গুটকাখোর মৌলবীগুলোর মাদ্রাসায় আলাদা করে গালের বই শেখানো হয়, গালের কোর্স শেখানো হয়, যে গালি দিবি লোককে, বিপক্ষকে গালি দিবি, এই বইটা দিকে পড়ানো হয় আমার মনে হয়। তা না হলে ভাষা খারাপ করবে কেন? বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফিকদের আলামত। আমি আপনাদিকেও বলে যাচ্ছি, কেউ নিজের সন্তানকে, স্ত্রীকে, পরিবারকে, প্রতিবেশীকে কেউ কি আপনারা কি করবেন না? গালি দিবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ অশ্লীল ভাষা ব্যবহার করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমান আমলে বরকত দেখ। জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকে আমাদের এখানের হাজিরিকে আল্লাহ কবুল করুক। আর
যে নেক উদ্দেশ্য নিয়ে এই গ্রামের যুবক ভাইয়েরা আজকের জলসা দিয়েছে এই পাড়ার, তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা, দুয়া। আল্লাহ তাদের মেহনতকে কবুল করুক, আল্লাহ তাদেরকে কামিয়াবি করুক। শুনেলেন প্রত্যেকটা, আমি এখানে যারা এসছেন বাইরের গ্রাম, এই গ্রামে গান বাজনার অনুষ্ঠান করবেন না, একটা দোয়ার মজলিস করুন। মসজিদে দিনের কথা শুনেলেন। গ্রামকে যদি ভালো রাখতে চান, শুদ্ধ রাখতে চান, গান বাজনা করবেন না। আপনাদের এই গ্রামে কত ঘর আছে সব মিলিয়ে? কত ঘর হবে? 2000 হবে না? 1000? অত হবে না, 600 700 1000টা ধরুন। আমার পুরসাই জানেন কত ঘর আছে? 4500 বাড়ি আছে, 4500। আমার পুরসাই একটাই মসজিদ। আপনি চলুন, সারা বছর দেখাবেন কোন গানের অনুষ্ঠান হয়েছে কিনা। একটা গানের অনুষ্ঠান পাবেন না, ফাংশন পাবেন না, বুগি বুগি ড্যান্স পাবেন না, যাত্রা পাবেন না, কোন রকমের কিছু পাবেন না। আমার গ্রামে একটাই অনুষ্ঠান হয়, মাদ্রাসার জলসা। আমি বহু গ্রামে দেখিয়ে দেবো, এক পাড়ার ছেলেরা জলসা করছে তো কোন পাড়ার ছেলেরা বুগি বুগি ড্যান্স, এক পাড়ার ছেলেরা জলসা করছে তো আর এক পাড়ার ছেলেরা ড্যান্স হাঙ্গামা করছে। এত নোংরামি কেন? গ্রামের পরিবেশ যদি সুস্থ রাখতে চান, নোংরামি কাজে লিপ্ত হবেন না। গান বাজনা, নাচ গান, এগুলো ইসলামে হারাম। আপনি আপনার ইমামের সঙ্গে কথা বলে। সামান্য বলে দিই, মুসলমানের কমেন্ট গুলো দেখিয়ে দেবো আপনাকে ফেসবুক খুলে। খালি কলকাতায় একটা রাজনৈতিক দলের মিটিং ছিল, সেখানে একটা আজানের সঙ্গে বাজনার সঙ্গে আজান হয়েছে। কত মুসলমানরা গালি দিয়েছে। ইমামরা মৌলবীরা চুপ করে বসে আছে, এরা বিক্রি হয়ে গেছে। আমি বললাম চরম অপরাধ করেছে। ঈদের দিনে বুগি বুগি ড্যান্স করছে গ্রামে, এটা কোথা থেকে হালাল হলো? তার প্রতিবাদ করেছো? ঈদের দিনে বক্স বাজাচ্ছে মুসলমান ছেলেরা, প্রতিবাদ করেছো? যদি বলেন আপনার গ্রামে নেই, আমি বর্ধমান টাউনে গুনে গুনে দেখিয়ে দেবো। মুসলিম পাড়াগুলোই মসজিদের সামনে হারামখোররা মুসলমানের ছেলেরা ডিজে বক্স বাজাচ্ছে, তাদের প্রতিবাদ কে করবে? ঈদের দিনে হাওড়ায় সলব মোড়ে মসজিদের পাশে পাড়ায় ডিজে বক্স বাজছে, হিন্দি গান চলছে সকাল, তার প্রতিবাদ কে করবে? ওটা তো একটা অমুসলিম ছেলে, তার জ্ঞানই নাই আল্লাহ সম্পর্কে, আজান সম্পর্কে, দিন সম্পর্কে, গেয়ে ফেলেছে। তো আমরা বক্তারা কি করে দায়ী হলাম? তোমরা কি অন্ধ? সেখানে মৌলবি ছিল না, তোমরা ভালো করে জানো। কোন 5-8টা মৌলবি সেখানে ছিল, আমি নাম লুব না। তারা প্রতিবাদ করতে পারেনি। আমরা এখান থেকে পুরুষ থেকে আমি কি প্রতিবাদ করব? কৈতর মাদ্রাসা থেকে মৌলবি কটা কি করে প্রতিবাদ করবে? তোমার মসজিদ থেকে ইমাম কি করে প্রতিবাদ করবে? সেখানে স্টেজে যারা হাজির আছে, যে মুসলমানরা, যে মৌলবিটা হাজির আছে, মৌলবি কটা, তারা প্রতিবাদ করলেন এটা বন্ধ করুন। আমি তাকে দোষ দেব না, যে ছেলেটা গেয়েছে বেশ করেছে, তুই যা পারিস কর। আগে মাজারের ড্যান্স গুলো বন্ধ কর। কবরে, পাথর চাবড়িতে বুগি বুগি ড্যান্স হয়, জো খেলা হয়, নাচ হয়, ব্যভিচার হয়, যত রকমের পাপ আছে সব হয়। এর প্রতিবাদ কে করবে? আপনি বলুন। মুসলমান গ্রাম দেখিয়ে দেব। আমাদের পশ্চিম বাংলায় যদি 500টা মুসলিম গ্রাম থাকে, 400টা গ্রামে বুগি বুগি ড্যান্স আর মেলা হয়। ঠিক বললাম না ভুল বললাম? মেলা হয়। মাজার আছে মেলা, নাইলে অন্য কিছুতে মেলা, নাইলে অমুকে মেলা। আমাদের বর্ধমান জেলা একটা গ্রামের নাম নেব না, কি বুঝলেন, মেলা করছে, সেখানে এরকম স্টেজ করেছে, ড্যান্স হাঙ্গামা হবে মেলা। পাশেতেই কবরস্থান, কবরস্থানে বোর্ড টাঙাইছে, পবিত্র কবরস্থান, এখানে কেউ পিশাব করিবেন না, কিন্তু তার পাশেই বুগি বুগি ড্যান্স চলবে। কথাটা বুঝতে পারেননি? কবরস্থান বোর্ড টাঙিয়েছে, কেউ এখানে প্রস্রাব পায়খানা করবেন না, পবিত্র জায়গা।
হবে তোর বাপ চাচারা কি গান শুনতে চেয়েছে যে একটু গান শুনিয়ে দিবি, একটা ড্যান্স করবি, আমরা দেখব? কিন্তু বুগি বুগি ড্যান্স করা যাবে কবরস্থানের পাশে। এই হচ্ছে মুসলমানের হাল। এটার প্রতিবাদ করার কেউ নেই। কে কোথায় গান করেছে আজানের সাথে? কাওয়ালি ইসলামে হারাম না হালাল? গান বাজনার সঙ্গে কাওয়ালি গাইছে, প্রতিবাদ করার কেউ নাই। ওই জন্যে আগে নিজেদিকে পরিবর্তন করুন, ইমানের ওপরে টিকে যান। আল্লাহর কসম করে বলছি, বেঈমান কাফেরের চাকা আল্লাহ তাদের ওপর দিকে ঘুরিয়ে দিবে। তোমরা নিজেদের পরিবর্তন নিয়ে এসো। আল্লাহ তাআলা আমাদের পরিবর্তন করুক, আমাদের ইমানে আমালে আল্লাহ তারাক্কি দান করুক। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।